بالهدى ودين الحق لإظهره على الدين كله وكفى بالله شهيدا. صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ঘোর আধারের বিপদ ছানিতে, ঘোর আধারের বিপদ ছানিতে পথ চলিতে কি পারবে তুমি? ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। পৃথিবীটা আজ শুধু হাহাকার, নেই আলো কোনো দিকে শুধুই আধার। ঠিক না? পৃথিবীটা আজ শুধু হাহাকার, নেই আলো কোনো দিকে শুধুই আধার। কোরআনই দিতে পারে আলোর দিশা, কেবল কোরআনই দিতে পারে আলোর দিশা। থাকুক না যত অন্ধকারী, ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। শোনো মুসলমান একটু তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। এই পৃথিবীতে দেখো তুমি কতই বিধান, দিতে পেরেছে কি শান্তির সমাধান? পারছে? মানব রচিত আইন দিয়া, ধর্ম নিরপেক্ষতা, জাতীয়তাবাদ দিয়ে কোনদিন সমাজ থেকে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই পৃথিবীতে দেখো তুমি কতই বিধান, দিতে পেরেছে কি শান্তির সমাধান? কেবলই কোরআন দিতে পারে সমাধান, কেবলই কোরআন দিতে পারে সমাধান। এই কোরআনকে সংবিধান করো যদি, ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। শোনো মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। সকল ক্ষমতার মালিককে, সকল ক্ষমতার উৎসকে, এটাই আগে পরিষ্কার করার দরকার। কারণ অনেকেই চুপচাপ ছিলেন। মুসলমান অধিকাংশ মানুষ শুধু জাহান্নামে যাবে এই কথা বলার কারণে যে সকল ক্ষমতার উৎস জনগণ। যারা বলবে সকল ক্ষমতার উৎস জনগণ, এটা যারা বিশ্বাস করবে ওরা জাহান্নামে ডিরেক্ট ফতোয়া দিয়ে গেলাম। ক্লিয়ার কথা? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ তাআলা ক্লিয়ার কথা বলে দিয়েছেন সকল ক্ষমতার মালিক আল্লাহ। অতএব আল্লাহর ক্ষমতাতে যাকে জনগণকে যদি সম্পৃক্ত করতে চান, আল্লাহর সাথে শিরক হবে। সব গুনাহ আল্লাহ মাফ করলেও শিরকের গুনাহ মাফ করে না। কথা বলেন ঠিক কিনা? অতএব এখন এই সিদ্ধান্ত নিতে হবে, যারা সকল ক্ষমতার উৎস আল্লাহ বলে তাদের ছায়া তলে এসে ব্যক্তি থেকে রাষ্ট্রীয় পর্যায়ে জীবন গঠন করার দরকার আছে না রে মুসলমান? যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই
সিরাত মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন। আমরা খুশি না বেজার? জোরে বলি খুশি না বেজার? অনেকদিন পরে উন্মুক্ত পরিবেশে তাও আবার বাংলাদেশ জামাতে ইসলামের নাম প্রচার করে মাহফিল করা যাচ্ছে। যে জায়গায় আমাকে বদা থানায় অনুমতি দিত না মাহফিলে, আমি বলে বোধহয় মাহফিল হলো তারেক মুন্নার উদ্দেশ্য, ওনাকে স্টেজে উঠতে দিছে, আমাকে 7 জন পুলিশ নিয়ে বসে আছে আর জিজ্ঞাসাবাদ শুরু করেছে, মনে হয় ডাকাইতের সর্দার, আমি উঠতে দেবে না, এই অবস্থা। প্রিয় ভাইরা আমার, সেই পরিবেশ থেকে আমরা উন্মুক্ত পরিবেশে কথা বলার যে সুযোগ পেয়েছি, সেজন্য আল্লাহ তাআলার দরবারে মন প্রাণ উজাড় করে শুকরিয়া আদায় করছি। সকলেই কৃপণতা অলসতা দূর করে শরীরের সমস্ত শক্তিকে গলার মাঝ বরাবর নিয়ে সিংহ শারদুলের ন্যায় অবনত মস্তকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের লক্ষ্যে জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। যতগুলো মানুষ, আওয়াজ আরো বেশি হওয়ার দরকার ছিল, জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা সে নবীর প্রতি দরুদ পাঠ করি যে নবীর কোনো দোষ ছিল না, বিনা কারণেই জেলখানায় গেছে। আমাদেরও সেই কিছু রাহবার বিনা কারণেই জেলখানায় মারা যায়। কথা বলেন ঠিক কিনা? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোন মানুষ পৃথিবীতে আসেনি, ভবিষ্যতেও আসবে না। এমন একটি মানুষকে নিয়ে তারা হেন কোনো কাজ নাই যে করে নাই। কথা বলেন ঠিক কিনা? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া আপনি আমি কেউ জান্নাতে যেতে পারবো না, যত বড় ইমানদার হই। আল্লাহর দয়া আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ, এই দুইটা ছাড়া জান্নাত পাওয়া অত সহজ নয়। আপনি আমি যে আমল করি এটা দিয়া কিছুই হবে না। কেননা বনি ইসরায়েলের একজন আবেদ এত আমল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, যাও তুমি জান্নাতে চলে যাও আমার দয়া নিয়ে। সে বলবে আল্লাহ আপনার দয়া দিয়া কি দরকার, আমি তো পৃথিবীতে কম আমল করি নাই। আল্লাহ বলবে বান্দারে ভুল করে ফেললি। ফেরেশতাদেরকে বলবে তার আমল, সমস্ত জীবনের আমল গুলো এক পাল্লায় চড়ায় দাও, আর শুধুমাত্র চোখ যে একটা নেয়ামত দিয়েছি, এই একটা চোখ একটা মিজানের পাল্লায় চড়ায় দাও। মুহূর্তের মধ্যে দেখা যাবে চোখ নামক নেয়ামতটা ভারী হয়ে গেছে। সে বলবে আল্লাহ আমি ভুল করে ফেলেছি। কি করেছি? আমি ভুল করে ফেলেছি, আমাকে আপনি জান্নাত দান করুন, আপনার রহমত নিয়ে আমি জান্নাতে যেতে চাই। অতএব কেউ শুধুমাত্র আমল দিয়া, তার নেক কাজ দিয়া কখনোই জান্নাত পেতে পারবে না, আমার আল্লাহর দয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া। ঠিক না? এজন্য সুপারিশ পেতে হলে আমার নবীজির প্রকৃত উম্মত হওয়া লাগবে। উম্মত হবেন কিভাবে? আজকে সিরাতের আলোচনায় আমরা শুনবো। রাজি আছি? রাজি আছি? সেই নবীর প্রতি দরুদ সালাম সকলে পড়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজল দিঘি যুব সমাজ, সমাজ সেবা যুব সংঘ পাঠাগার এর আয়োজনে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি আমার পূর্বে অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন সামাজিক কাজ ক্লাবগুলোর সম্পর্কে, হযরত মাওলানা ফরহাদ হোসেন ভাই। এরকম ফরহাদ যদি ইউনিয়নে 3টা হয়, গোটা ইউনিয়ন কাঁপিয়ে দেওয়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রত্যেকে এক একটা ফরহাদ হোসেন হতে হবে, তাহলে সমাজ পরিবর্তন করা সম্ভব। ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন আমার ফরহাদ ভাইকে এই খেদমত আল্লাহ তাআলা যে করাচ্ছেন ওনাকে দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তম জাযা দান করুন। সে সাথে ওনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দারাজ করুন। সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, গত 2 দিন আগে আমার ইউনিয়নে গেছিলেন, উনি ছিলেন বিশেষ আলোচক, চমৎকার আলোচনা করেছেন। ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক, বিশিষ্ট লেখক, কবি এবং সাহিত্যিক হযরত মাওলানা মোহাম্মদ তোফায়েল প্রধান, যিনি সারা বাংলাদেশে ইতিমধ্যেই পরিচিত হয়ে গেছেন সর্বকনিষ্ঠ এবং দুর্নীতিমুক্ত চেয়ারম্যান। বলবেন না? মাহফিল করলাম গত সিজনে, প্রথম মাহফিল 2 অক্টোবর, আল্লামা তারিক মুন্নার হুজুর সহ, সেই বগুড়া। আমি যখন বললাম পঞ্চগড়ে বাসা, বলছে তোফায়েল ভাই চিনেন না? আমি তোফায়েল ভাই চিনি না, মানে না চেনার উপায় আছে নাকি?
আল্লাহ রাব্বুল আলামিন আমার তোফায়েল ভাইকে সারা বাংলাদেশে, সারা বিশ্বের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করুন। সকলে বলি আমিন। আজকের বিশেষ আলোচক শেখ মোহাম্মদ আরিফুল ইসলাম চমৎকার আলোচনা করেছেন। আমার পূর্বে আলোচনা করেছিলেন। আসলে এত মেহমান, ইনাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নেই, সত্যি কথা। হযরত মাওলানা মনিরুল ইসলাম ভাই, যিনি জেলা দায়িত্বশীল কর্ম পরিষদ সদস্য, আর একটা দায়িত্ব আছে, এটা বলা বাইরে কেমন দেখায়, অনেকে নাইলে আবার অ্যাটাক করবে, টাকা আছে যা বাইর করেন। আমার মনিরুল ভাই কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সেই স্বনামধন্য একজন ছাত্র ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন উনি যতগুলো কোরআন থেকে কথা বলেছেন আমাদের সবাইকে মানার তৌফিক দান করেন। সে সাথে অনেক অতিথিগুলো দেখতেছি, উপস্থাপনায় রয়েছেন ওমর ফারুক ভাই সহ সামনে বসা দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, মায়েরা আছে, আমার আড়ালে মা এবং বোনেরা। আলোচনার শুরুতে সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর 2-3 জন সারা গেছে, এখানে অনেক আলেম ওলামা আছেন, বিশেষ করে এই ইউনিয়নের আমির সাহেব আছেন, আবার আরেক আমির সাহেব অসুস্থ, আমরা তার জন্য দোয়া করি। যারা স্টেজে অনেক আমার উস্তাদ সমতুল্য আলেম আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ইসলামের জন্য কবুল করুন। সকলে পড়ে আমিন। আমরা আসছি কার খুশির জন্য? জোরে বলি, কার খুশির জন্য? আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, এর বাইরে যাব না। আমরা জানি এটা সিরাত মাহফিল। এই সিরাত মাহফিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আলোচনা হয়ে থাকে, ঠিক না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার পূর্বের বক্তারা ওনাদেরকে যে বিষয় দিয়েছিলেন ওনারা আলোচনা করেছেন। আমি একটু, আমাকে যেটা বলা হয়েছে যে নবুয়তের পরে অর্থাৎ মদিনার জিন্দেগি আলোচনা করার জন্য বলেছেন, নবুয়তের পরবর্তী জিন্দেগি। আচ্ছা, যেটাই হোক, আমরা সেটাই একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। ঘটনা সকলের জানা, কিন্তু আমরা সেগুলো না বলে আজকে বাস্তবতার নিরীক্ষে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আসছি কার খুশির জন্য? কার খুশির? আল্লাহর খুশির জন্য, ঠিক কিনা? নামাজ পড়ি কার খুশির জন্য? কেন? কারণ আল্লাহ তাআলা আদেশ করেছেন কোরআন কারীমের মধ্যে, ঠিক কিনা? রব্বুল আলামিন বললেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। সূরা বাকারা প্রথম নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা, এটা 6 নম্বর রুকুর 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আর রুকু করো রুকুকারীদের সাথে। তাই নামাজ ফরজ করেছেন কে? যে আল্লাহ নামাজ ফরজ করেছেন, এই জন্যই আমরা নামাজ পড়ি, ঠিক কিনা? তাহলে লক্ষ্য উদ্দেশ্য আপনি নামাজ পড়েন যেন আল্লাহ খুশি হয়। ঠিক একইভাবে আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য এবং লক্ষ্য দিয়ে আপনাকে আমাকে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2টা জিনিস দিয়ে পাঠিয়েছেন। কয়টা? আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা ফাতিহা 28 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহু আকবার। তিনি সেই সত্তা যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পাঠিয়েছেন, সাথে দিয়েছেন বিল হুদা, আয় বিল কোরআন। বিল বি মানে সাথে, হুদা মানে কোরআন। কোরআন কারীমের নাম হলো 55টা। জোরে বলি, কয়টা? কোরআন কারীমের 55টা নাম। একটা নাম হলো কিতাব, কোরআন, কোরআন মাজিদ, কোরআনুল হাকিম, তানজিল, ফুরকান, নূর, হুদা। হুদাটা হলো কোরআন কারীমের একটি নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিল হুদা, কোরআন দিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। নবুয়ত উনি প্রাপ্ত হলেন 610 খ্রিস্টাব্দে। নবুয়ত প্রাপ্ত হলেন, কোরআন উনি পেলেন। আমরা আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ আমরা যেমন নামাজ পড়ি তোমার খুশির জন্য, ঠিক আপনি কোরআনটা নাজিলের তো একটা উদ্দেশ্য আছে, কেন নাজিল করলেন জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ কোরআনটা আপনি কেন নাজিল করলেন? রব্বুল আলামিন বলে দিলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। সূরা নিসা 5 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 13 নম্বর রুকুর 105 নম্বর আয়াত।
আল্লাহ তাআলা বলেন ইন্না নিশ্চয়ই, ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না আল্লাহ হরফে মুসাব্বাহ বিল ফাইল। ইন্না হলো সুপারলেটিভ ডিগ্রি, নির্দিষ্টতার জন্য বোঝানো হয়েছে। ডিফিনিট আর্টিকেল, এ এন ডি কে আর্টিকেল বলা হয়, ডি হলো ডিফিনিট আর্টিকেল। আল্লাহ বলেছেন ইন্না নিশ্চয়ই, আনজালনা আমি নাজিল করেছি, ইলাইকা আপনার প্রতি একটা কিতাব সত্য সহকারে। কেন নাজিল করলাম? লিতাহকুমা, লিটার অর্থ বালাগাত মান্তিকে এসেছে জন্য, তাহকুম যেন আপনি হুকুম প্রদান করেন, আইন প্রণয়ন করেন, সংবিধান পাশ করেন, যেন বিচার ফায়সালা করেন। এই জন্যই আমি কোরআনটা নাজিল করেছি। সমস্ত বাক্যটা এবার শুনি। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি সংবিধান রূপে পাশ করার জন্য। যে কথাটা বলছি ভুল প্রমাণ করতে পারবেন না। সূরা নিসা 105 নম্বর আয়াত। আল্লাহ কোরআনটা নাজিল করেছে তাহলে কেন? বিচার ফয়সালা করার জন্য, আইন পাশ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই পদে যদি পাশ না করা হয়, যে কাজের জন্য কোরআন নাজিল করা হয়েছে ওইটা যদি না করা হয়, তাহলে একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। আমি প্রায় বলি, টুপি চেনেন? এই যে টুপি, টুপি যখন আবিষ্কার করা হয় কি কারণে আবিষ্কার করা হয়েছে? মাথায় দেওয়ার জন্য, ঠিক কিনা? বলেন তো টুপি হাঁটুর মধ্যে পরায় দেওয়া যাবে না? নাই যাবে নাই? এই খুলে লাগাই দিল কি হয় না? কেউ যদি মাথার টুপি যদি খুলে যদি হাঁটুর মধ্যে পরে বলবেন পাগল। কেন? কারণ টুপি মাথায় পরার জন্য আসছে, হাঁটুতে দেওয়ার জন্য আসে নাই, ঠিক কিনা? আংটি চেনেন কিনা? আংটি, আংটি তো হাতের না পায়ের আঙ্গুলে পরে? কি নাকত পরে? ও, হাতে পরে না আঙ্গুলে? হাতে তো পরে চুরি, বুঝে শুনে বলেন। আংটি পরে আঙ্গুলের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনাদের এদিককার খুব একজন চালাক ব্যক্তি আংটি একটা নিচে সুন্দর করে, আর বাজার থেকে সুতা নিচে গলার মধ্যে সুন্দর করে আংটিটা ঝুলাই দিয়া দেখে কি সুন্দর মানাইছে। বলবেন এটার মাথা ঠিক নেই। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন কোম্পানি জুতা আবিষ্কার করেছে, জুতা, জুতা এবার বাজার থেকে এক এক জোড়া শীতের সময় জুতা কিনছে, বাটা, লটো, অ্যাপেক্স, সুন্দর জুতা কিনছে 3000 টাকা করে জোড়া। 3 জোড়া জুতা কিনে সুন্দর করে কয়েক প্রকার রং সং দিয়া, একটা দড়ি দিয়া গলার মধ্যে আস্তে করে ঝুলাই দিয়া, এই কাজল দিকে বাজারে মহব্বতের খেলায় ভালোবাসার সহিত ঘুরে বেড়াচ্ছে। বলেন তো দেখি তাকে কি বলবেন? কেন? কারণ জুতা তো গলায় পরার জন্য আসে নাই, ওটা পায়ে পরানোর জন্য আসছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এই জিনিসটা বুঝলেন, জুতা আবিষ্কার করা হয়েছে পায়ে দেওয়ার জন্য। কেউ যদি গলায় ঝুলায় বলেন পাগল। কলম চিনেন কিনা? কলম আবিষ্কার করা হয়েছে লেখার জন্য। কিন্তু আমি যদি চাই যে তোফাইল ভাই চোখ কানা করে দিব, বলেন তো কানা করে দেওয়া যাবে না? নাই? আরে দিবানি, বলেন যাবে না? নাই এটা বলেন। এবার লক্ষ্য করুন, টুপি আবিষ্কার করা হয়েছে, তৈরি করা হয়েছে মাথায় দেওয়ার জন্য। হাঁটুতে দিলে বলবেন পাগল। আংটি আঙ্গুলে, হাতের আঙ্গুলে পরার জন্য আসছে। কেউ যদি গলার মধ্যে ঝুলাই দেন বলবেন পাগল। জুতা আসছে পায়ে পরার জন্য, এটা যদি কেউ গলায় ভালোবাসার ঠেলায় মহব্বতের শরীরে যদি গলায় ঝুলায় বলবেন পাগল। প্রিয় ভাইয়েরা, কলম আসছে লেখার জন্য, এই কলম দিয়া কাউকে যদি চোখ কানা করে দেওয়া হয় তাহলে বলবেন অপরাধী। তার মানে যেই জিনিস যেইখানের জন্য আবিষ্কার করা হয়েছে, তৈরি করা হয়েছে, পাঠানো হয়েছে, সেইটা সেই জায়গায় না হলে বলবেন তার মাথা ঠিক নাই। আল্লাহ তাআলা বলেন কোরআন দিলাম আইন পাশ করার জন্য, ওই জায়গায় যদি না যায় আমিও তোমাদেরকে ডিজিটাল পাগল বলে ঘোষণা করলাম। বোঝা গেছে? তাহলে কোরআন আসছে কিসের জন্য? সংবিধান রূপে কোরআন আসছে, ঠিক কিনা? এবার আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ সংবিধান যদি হয় তাহলে একটা দেশ পরিচালনার জন্য তো সব কিছুর আইন লাগবে, ফৌজদারি আইন লাগবে, এখানে পৌরনীতির আইন লাগবে, ঠিক না? সব কিছুর আইন এখানে থাকা লাগবে। তোমার কোরআন পারবে? আল্লাহ তাআলা বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। যে কিতাবটা দিলাম রে বান্দা, ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত, আর এই মাটির সাত স্তবক থেকে আরশে আজিম পর্যন্ত এমন কোন বিষয় বাকি রাখি নাই। সব বিষয় এই কোরআনের মধ্যে আছে না নাই?
তাহলে আল্লাহ তাআলা বলছেন কোরআনটা আরো একটা কারণে নাযিল করেছি, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি কোরআনটা শেফা হিসেবে নাযিল করেছি। কোরআন যেখানে থাকবে সুদ থাকবে না, কোরআন যেখানে থাকবে ঘুষ থাকবে না, কোরআন যেখানে থাকবে দুর্নীতি থাকবে না। বলেন তো দেখি দুর্নীতি আছে না? আসতে বলেন, ভারত তোমার পাশের, ওরা শুনবে। একটু জোরে বলেন আছে না নাই? যদি নাই থাকতো শেখের বেটি হাসিনা শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা আত্মসাৎ করেছে, যেই পদ্মা সেতুর জন্য মায়া কান্না দেখায়, এরকম পদ্মা সেতু কমপক্ষে 4টা তৈরি হইতো। কথা বলেন ঠিক কিনা? বলেন দেখি দুর্নীতি আছে না নাই? আল্লাহ বলছেন কোরআন শেফা, কোরআন থাকবে দুর্নীতি থাকবে না, তার মানে কোরআন নাই। কোরআন নাই। কিছু মুরব্বী বলবে হুজুর কোরআন নাই মানে? কোরআনেই তো একটু আগেই নামাজ পড়ে আসলাম, এশার নামাজ, ওই যে মসজিদের মধ্যে সুন্দর করে দেখলাম কোরআন আছে, আর আমার ফুটফুটে মেয়েটা ওই বাসার মধ্যে সুকেজের উপর কি সুন্দর গিলাপ পরায় রাখছে। কোরআন নাই মানে বাসায় আছে, মসজিদে আছে। বলবেন কিনা? আল্লাহ তাআলা বলছেন এমন করে থাকলে হবে না, কোরআনটা হলো সব সমস্যার সমাধান। এটা শুরুতেই বলছেন আসছে সংবিধান রূপে পাশ করার জন্য, আর তোমরা ছিলেন খালি ওই তক্তা, খালি সুগেজত আর মসজিদ, এটা নিয়ে যাওয়া লাগবে সংবিধানের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? এই যে একটা টিস্যু বা একটা কাগজ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সবকিছুর সমাধান দিয়ে দিয়েছেন, কিন্তু সমাজ থেকে চুরি বন্ধ হয় না, দুর্নীতি বন্ধ হয় না। এমপি মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকা আস্তে করে মারে খাইছে, আমাদের পার্শ্ববর্তী চাচাও কিন্তু কম মারে নাই। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলছেন দুর্নীতি বন্ধ করতে চাও, চুরি বন্ধ করতে চাও, ধর্ষণ বন্ধ করতে চাও, তাহলে ইসলামী আইন পাস করে দাও। এটা কোরআনের মধ্যে আমি বলে দিয়েছি। ধরুন এখানে লিখে দিলাম আগুনে জ্বলতেছে, কে লিখে দিলাম? একটু জোরে বলি। এই পাশে লিখে দিলাম পানিতে ভিজতেছে। বলেন তো দেখি এই কাগজটা কি জ্বলে গেছে? জ্বলে নাই? আমি তো দেখা পাচ্ছি জ্বলিস, জ্বলছে। কাগজটা কি ভিজে গেছে? যাদের ন্যূনতম মেধা আছে এক সুরে এক বাক্যে বলবেন যদি জ্বালাইতে চাই তাহলে কি করতে হবে? অনেকের মেধা নেই, আমি তো আগে বললাম। জোরে বলেন তাহলে কি করতে হবে? আগুনের মধ্যে ফেলে দিতে হবে অথবা আগুন লাগাই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি ভিজাইতে চাই তাহলে পানি ঢেলে দিতে হবে অথবা পানির মধ্যে ফেলে দিতে হবে, মানে কার্যকর করে দেখাতে হবে, তাহলেই জ্বলবে কিংবা ভিজবে। আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, কাজল দিঘিবাসী শোনো, শুধুমাত্র এই কাগজে আবু সাইদ হুজুর তোমাদের দেখাই দিল আগুনে জ্বলতেছে লেখা আছে কিন্তু জ্বলে না। যেই লেখাটা আছে এটা যদি কার্যকর করে দেখাও তাহলেই সেটা জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ 1400 বছর পূর্বেই কোরআনুল কারীমের মধ্যে সব সমস্যার সমাধান শুধু লিখে দিয়েছি। এইটা যেমন লেখা আছে এটা জ্বলে না, বাস্তবে কার্যকর করলেই জ্বলে। কোরআন দিয়া তোমরা বিচার ফায়সালা করো, আইন প্রণয়ন করো, সমাজ থেকে কার্যকর করে দেখাও, চুরি বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। এই পর্যন্ত বুঝতেন কারা? হাত তুলি একটু। অনেকেই বুঝে নেই এখন। এই পর্যন্ত বুঝা গেছে? এবার হাত নামান। আমরা আল্লাহ তাআলাকে বললাম যে বিল হুদা, কোরআন দিয়ে আমার নবীকে পাঠানো হয়েছে। এই কোরআনের আলোচনা চলতেছে, কিন্তু এরপরে দিন, তারপরে কিভাবে কায়েম করছে, এরপর আলোচনা যদি একটু দীর্ঘ হয় শুনতে রাজি আছেন? রাজি আছেন? ইনশাআল্লাহ। কেবল খালি শুরু হয়েছে আলোচনা, ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তা আল্লাহ তাআলাকে বললাম আপনার আইন যে পাশ হবে, আইন পাশ করবে কারা? আইনটা পাশ করবে কারা আল্লাহ তাআলা সেটাও বলে দেন সূরা হজ। যারা আলেম আছেন লিখে নেন, যারা মানুষ আছেন মুসল্লি ভাইরা আছেন রেকর্ড করে নেন। সূরা হজ 41 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি যাদেরকে এমপি বানাবো, মন্ত্রী বানাবো, যাদেরকে আমি ক্ষমতাশালী বানাবো, তাদের কাজ হবে তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হবে। তাহলে বোঝা যায় যারা এমপি হবে, যারা মন্ত্রী হবে, তাদের কাজ হলো ওই সংসদের মধ্যে আইনগুলো পাশ করবে। কথা বলেন ঠিক কিনা? এটা কার ভাষ্য? জোরে বলি কার? আল্লাহ।
আর আমাদের দেশে আইন পাস করা হয়, একটা এমপি যদি একটা বিল উত্থাপন করে, এটার পক্ষে যদি 151 জন এমপি যদি পক্ষে থাকে, তাহলে একটু পরে স্পিকার বলে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, সেটা সংবিধানে পাস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর কোরআন আর এই সিস্টেমটা মিলে গেছে, ঠিক কিনা মুসলমান? তাহলে আল্লাহর বিধান যদি কার্যকর করতে যান, তাকওয়াবান এমপি এবং মন্ত্রী লাগবে কি লাগবে না? আমরা আল্লাহকে বললাম, আল্লাহ স্বতন্ত্র ভাবে যদি আমি একাই এমপি যদি হই, তাহলে আমি বলবো একটা, আর হিরো আলম যদি এমপি হয়, ওই বলবে গান চালু হোক, আমি বলবো বন্ধ হোক। তাহলে ও স্বতন্ত্র, আমিও স্বতন্ত্র। আর মাঝখানে যদি ওই ব্যারিস্টার সুমন হয়, ওই খালি বর্ষার অপেক্ষায় থাকবে কোন সময় আসবে আর টাকা মারবো। কথা বলেন ঠিক কিনা? এ তো আরেকটা কথা বলবে। তাহলে স্বতন্ত্র দিয়া তো কাজ হবে না, কিভাবে তাহলে আইনগুলো পাস হবে? আল্লাহ তাআলা সেই সিস্টেমটা বাতায় দিলেন। দলিল একবারে কারা লিখে নেন। সূরার নাম আল ইমরান, 4 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর রুকু, 4 নম্বর লাইনের এটা 104 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন কিভাবে আইনগুলো কায়েম হবে, শোনো, ক্লিয়ার কথা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। এতটুকু শুনে আল্লাহ তাআলা বলেছেন সূরা আল ইমরান 104 নম্বর আয়াত, তোমাদের ওই আইনগুলো পাস করার জন্য তোমাদের মধ্যে একটা দল থাকতেই হবে, থাকা উচিত। যদি বলেন হুজুর মিথ্যা কথা বলছে, বাংলা কোরআন ভাষায় যায় খুলে দেখবেন। আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত, থাকতেই হবে, যেই দলের কাজ হবে ইয়াদউনা ইলাল খায়র আও ইয়াদউল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করবে, কল্যাণের দিকে আহ্বান করবে। ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা সংসদের মধ্যে যেই আইনগুলো আছে আদেশ সূচক, এগুলো পাস করবে। ওয়া ইয়া'মুরুনা ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যেগুলো নিষেধ সূচক আইন আছে, এগুলো তারা বাধা দেওয়ার জন্য তারা আইন পাস করবে। বলেন তো দেখি, আল্লাহ তাআলা যে বলে দিলেন যে তোমাদের দলীয় ভাবে এই কাজগুলো আঞ্জাম দিতে হবে, তাহলে কথা কি ঠিক আছে না নাই? একাই স্বতন্ত্র হয় না, আইন পাস করার জন্য কমপক্ষে সরকার গঠন করতে হবে, আর 151 জন এমপি কমপক্ষে একটা আইনের পক্ষে যদি থাকে, তারপর পাস করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দল করা কি জোরে বলি। কোরআন কারীমের মধ্যে আয়াত কতগুলো? একজন পাইলাম, সবাই বলেন। 6236 আয়াত। প্রচলিত একটা আছে 6666, যেটাই হোক না কেন, 6236 আয়াতের মধ্যে 82টা আয়াত হলো নামাজ কায়েমের, ওই 82টার মধ্যে 32টা হলো যাকাত প্রদানের। প্রিয় ভাইরা আমার, আকিমুস সালাহ বলার কারণে যদি নামাজ ফরজ হয়ে যায়, কেউ যদি নামাজ না আদায় করে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃতভাবে নামাজ যদি ছেড়ে দেয়, সে কুফরি করলো, কবিরা গুনাহ করলো। আর ইচ্ছাকৃতভাবে যদি ইসলামী দল না করে, তাহলে তার বিষয়ে কোরআনের মধ্যে ভাষ্য আছে না নাই? জোরে বলে আছে না নাই? আমরা আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ কেউ যদি ইসলামী দল যদি না করে, ইসলামী আন্দোলন যদি না করে, ইসলামী সংগঠন যদি না করে, তাহলে তার অবস্থা হবে কি? আল্লাহ তাআলা সেটাও বলে দিলেন। সেই দলিল লিখে নেন। সূরার নাম বাকারা 39 নম্বর আয়াত, সূরার নাম মায়েদা আয়াত নম্বর 110। রব্বুল আলামিন সেখানে বলছে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। আল্লাহ তাআলা বলছেন, যারা কুফরি করে, একটু আগে শুনলাম যারা নামাজ পড়ে না, আল্লাহর হুকুম আদায় করে না, ওরা কুফরি করে, কবিরা গুনাহ করে। আর আল্লাহ এখানে বলছেন, আল্লাহর আয়াত, ইসলামী দল করা ফরজ, যদি না করে আল্লাহর কথা অনুযায়ী ওরা কুফরি করে। এবং অনেক সময় দেখবেন ওরা বলবে ধর্মের নামে রাজনীতি এখন বলা শুরু হয়ে গেছে।
প্রিয় ভাইরা আমার, আগেও বলছিল এখনো বলছে, যারা বলবে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাযযাবু, এগুলোকে মিথ্যা প্রতিপন্ন মনে করলো, যারা এরকম সামসামি করবে তাদের বিষয়ে আল্লাহ তাআলা ক্লিয়ার কথা বলছেন। আপনি আমি ফতোয়া যেটাই দেই না কেন, আল্লাহর ফতোয়া হলো উলাইকা আসহাবুন নার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওরাই হলো জাহান্নামের অধিবাসী। খুব চিল্লান, কার মতবাদ আদর প্রতিষ্ঠা করার জন্য চিল্লান। আমরা কোরআনের বাইরে একটা কথাও বলি না। আপনি আসে বসেন আমাদের সাথে, একটা ভুল প্রমাণ করতে পারলে আজীবন গোলামি থাকবো। কথা বলেন ঠিক কিনা? ভুল প্রমাণ না করলে বিরোধিতা করার কোনো সুযোগ নেই। চাচা, এত কষ্ট করে আলোচনা করে আসবা, বিরোধিতা করবা অত সহজ? আগের দিন ভাগে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইসলামী দল করা কি? এবার আমরা আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ এই দল কি শুধু এইখানেই সীমাবদ্ধ না, জান্নাতে ওইটা কাজে লাগবে জান্নাত যাওয়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যায় লিখলেন এটা জান্নাতেও কাজে লাগবে। কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? সাদ্দাত তারিকে উম্মতি আলা 73 মিল্লাত কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। কিয়ামতের ময়দানে রাসূল বলেছেন শুধুমাত্র আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। কয়টা? পিছন থেকে অনেকে ঘুমাচ্ছে। 73টা দল হবে, প্রত্যেকটা দল যাবে জাহান্নামে, একটা দল শুধুমাত্র যাবে জান্নাতে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওই দলটি কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানা আলাইহি ওয়া আসহাবি, আমি আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন যেভাবে পরিচালনা করেছি, সাহাবীরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন যেভাবে পরিচালনা করেছে, এইভাবে জীবন পরিচালনা করবে যারা, ওই 1 নম্বর দলের মধ্যে থাকবে তারা, আর তারাই যাবে জান্নাতে। এবার রাষ্ট্রীয় জীবন সবার কিন্তু এক নয়। ব্যক্তি জীবন মিললেও মিলতে পারে, পারিবারিক জীবন মিললেও মিলতে পারে, রাষ্ট্রীয় জীবন অনেকের সাথে মিলবে না। আমার রাসূলের ব্যাখ্যায় অনেক মুহাদ্দিস লিখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। খলাফায়ে রাশিদিন 30 বছর, মোট 40 বছর। যেভাবে কোরআন দিয়া সুন্নাহ দিয়া রাষ্ট্র পরিচালনা হয়েছে, এইভাবে পরিচালনা করতে চায় যারা, 1 নম্বর দলে থাকবে তারা, আর তারাই যাবে জান্নাতে। তাহলে দলের সম্পর্ক জান্নাতে আছে না নাই? দলিল তিরমিজি শরীফের 2641 নম্বর হাদিস। এটাও বলে দেবে, নাইলে আবার ফেরকা লাগাবে। এখানে তো ফেরকার আবার অভাব নাই। গরম সুন্নি, মিঠা সুন্নি, ঠান্ডা সুন্নি, ওরে বা! কথা বলেন ঠিক কিনা? তুমি কোন সুন্নতের দাবি করো? আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা হলো, তোমার একটা স্লোগানও পাইলে বুঝতে হবে তুমি সুবিধাবাদ জিন্দাবাদ। ওরা আবার টুপিও ভাগ করে ফালাইছে। কথা বলেন ঠিক কিনা? টুপি ভাগ করে নি? টুপিও ভাগ হয়ে গেছে। সামনে আলোচনা আসতেছে ইনশাআল্লাহ, থাকবেন তো? তাহলে কোরআন নাযিল হয়েছে কিসের জন্য? সংবিধান হিসেবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য কোরআন কারীমের মধ্যে যা আছে তা আমাদের মানতে হবে না নাই? মানাটা কি? তাহলে আমি যেটা শুধু একটু বললাম, ইসলামী দল করা ফরজ বলেছেন কে? দলিলটা কয় নম্বর আয়াত? সূরা আল ইমরান 104 নম্বর আয়াত। যদি না করে সে কুফরি করে, আর তারাই হবে জাহান্নামের অধিবাসী। এই সামারাইজটা ক্লিয়ার করে নেন। এবার আসুন প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতগুলো যদি কেউ অস্বীকার করে, তার জন্য একটা ডাইরেক্ট ফতোয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই ফতোয়া আপনারাও ভালো করে জানেন। বলেন তো দেখি, কাদিয়ানীরা মুসলিম না অমুসলিম? মুসলিম না কাফের? বলেন তো দেখি, শিয়ারা মুসলিম না কাফের? কেন কাফের? শিয়ারা পবিত্র কোরআন কারীমের একটা আয়াত মানে না। ওরা মনে করে যে কোরআনটা নাজিল হওয়ার কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলার উপর, কিন্তু ওই জিবরাইলকে শত্রু মনে করে। জিবরাইল নাকি ভুলে মুহাম্মদের উপর নাজিল হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা হলো শিয়াদের বিশ্বাস। আর কাদিয়ানীদের বিশ্বাস হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, নবী ঠিক আছে, কিন্তু শেষ নবী নয়। যার কারণে ওয়াইসির সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো তাদেরকে কাফির ফতোয়া দিয়ে দিয়েছে।
দলিল সূরা আহজাব 40 নম্বর আয়াত, খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। সব মানে কোরআনের রাসূল হিসাবেও মানে, নবী হিসাবেও মানে। রাসূল হিসাবে মানে না নাই? যায় দেখবেন ওই যে আমাদের ব্যাং হারিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখছে, রাসূল হিসাবেও মানে। কিন্তু খাতামান নাবিয়্যিন, খালিফ তামিম, এই চারটা অক্ষর না মানার কারণে সারা বিশ্বের যত আলেম আছে, মুফতি আছে, সবাই একমত কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? সমস্যা কি? চারটা অক্ষর মানে নাই। প্রিয় ভাইরা, বলেন তো দেখি, আপনারাও যদি কেউ চারটা অক্ষর, একটা অক্ষর, একটা আয়াত না মানেন, ফতোয়া এক হবে না অভিন্ন হবে? বুঝে শুনে বলেন, বুঝে শুনে বলেন, সামনে খেলা আছে কিন্তু। বলেন তো দেখি, ফতোয়া এক না ভিন্ন? এক যদি হয়ে থাকে প্রিয় ভাইরা, ও সব দলের ভাইরা, শুনেন সূরা আরাফের 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। অক্ষর রয়েছে 15টা। আল্লাহ বলেছেন সৃষ্টি যার, আইন চলবে তার। কিন্তু আপনি আইন মানতেছেন মানুষের ধর্ম নিরপেক্ষতা, জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, সেকুলারিজম, কমিউনিজম। আল্লাহ বলেছেন সৃষ্টি আমার, আইনও চলবে আমার, কিন্তু মানব রচয়িত আইন দিয়া দেশ চলে, সমাজ চলে। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানী চার অক্ষর না মানার কারণে যদি রাজপথে বিক্ষোভ মিছিল হয়, যদি অবরোধ হয়, প্রতিবাদ স্লোগান হয়, মামলা হাকাও হয়। ঘর বাড়ি পুরুষে একজন মামলা খাইছে, কাজল দিকের লোক খায় দায় সান মিয়া মোটা হয়েছে, জব্বা খাইছে, ভাই পেট ফুলিছে আমার। এটা সম্ভব? জোরে বলি, এটা সম্ভব ভাই? খাইছে ভাই, মোটা হয়েছে আমি। এটাই তো আমাদের দেশে চলছিল। কথা বলেন ঠিক কিনা? বিচার আচার পাইনি, কাকে বলবো? যাদের কাছে বিচার চাইব ওরাই চোর। কথা বলেন ঠিক কিনা? একজন ভালো মানুষ, নামাজি মানুষ উঠছে গাড়িতে, বাস গাড়িতে উঠছে, ওর সামনে একজন ধরাইছে সিগারেট। উফ, ওরে আল্লাহ, কি সুখ টান! এবারে না টানিলে বলে আর পায়খানাও ঠিক ক্লিয়ার আসে না। এমন লোক আছে না? আছে না নাই? তো করছে কি, ধোঁয়া আবার ছাড়তেছে। এর উপর দেখো, ধর ভাই, আপনি এখানে ধূমপান করেন, দেখাবেন না যে গাড়িতে লেখা আছে গাড়িতে ধূমপান নিষেধ? এখন ফতোয়া দিচ্ছে, আপনি খালি একটা লেখা দেখা পাইছেন, ওর 500 কি আছে? আপনার যত অভিযোগ চালককে যায় বলুন, ও যায় আমার কি করছে? ড্রাইভারকে যায় বলতেছে, ভাই আপনার যাত্রী তো ধূমপান করে, আপনি লিখে দিচ্ছেন ধূমপান করা নিষেধ। বলছে, ভাই কিছু বলার নাই, আমার সিটের পিছনে একটু লক্ষ্য করে দেখেন কি লেখা আছে। ওই বেচারা আস্তে করে বানান করে দেখে, চালাবার সময় কথা বলবেন না। বেচারা বিপদে পড়ে বলছে, তুই কথায় না বলবো তাহলে বিচার দিব কাকে? আরে আমরা কথায় বলতে পারিনি, বিচার দেওয়া তো দূরের কথা। প্রিয় ভাইরা, আমাদের অবস্থাটা হয়েছিল এমন, কাজেই আমাদের সাবধান থাকা উচিত। এখন আমাদের কি কাজ হবে? আমার আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠাইছিলেন। 40 বছর বয়সে নবুয়ত লাভ করলেন। উনিও আপনাদের মতো চেষ্টা করেছিলেন, কিভাবে একটু লক্ষ্য করুন, আল্লাহ যেন আমার রাসূলের সম্মান না কমায়। এই কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে সংগঠন করলেন হিলফুল ফুদুল শান্তি সংঘ। যে সংঘটার কাজ আর আমার ফরাদ ভাইয়ের যে সংঘগুলোর সাথে আপনারা জড়িত আছেন, সেম কাজ ছিল। মানবতার সেবা করা, অন্যায় দেখলে বাধা দেওয়া, রাস্তা মেরামত করা, অধিকার মানুষের ফিরিয়ে দেওয়া। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। বলেন তো দেখি, এটা করার দরকার আছে না নাই? জোরে বলি, আছে না নাই? মক্কার যুবকেরা আমার রাসূলের হিলফুল ফুজুলে এসে তারা সমবেত হয়েছে, আর্থিকভাবে সহযোগিতা করেছে। আপনাদেরও করাই লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে গঠন করলেন, আর নবুয়ত প্রাপ্ত হলেন 40 বছর বয়সে। সময় মাত্র 23 বছর। জোরে বলি, কত বছর? কত বছর? 23 বছর। এই 23 বছরে কম চেষ্টা করে নাই। সমাজ থেকে কি দুর্নীতি বন্ধ হয়েছিল? জোরে বলি, কি আপনারা বুঝছেন কি কথা? 23টা বছর আমার নবী চেষ্টা করলেন, সমাজ থেকে দুর্নীতি বন্ধ করতে পারে নাই। নিজের থিওরি দিয়া, চিন্তা দিয়া, পরিকল্পনা দিয়া, কর্মসূচি দিয়া। আর আপনি লেনিন, কার্ল মার্কস,
মাও সেতনার ডক্টর কামাল ইহুদি খ্রিস্টানদের তৈরি করা আইন দিয়ে আপনি দুর্নীতি বন্ধ করতে চান, এইটা হবে মামুর বাড়ির মায়ের সামনে মামুর বাড়ির গল্প। কথা বলেন ঠিক কিনা? বেকার খালি। প্রিয় ভাইরা আমার, আইনগুলো কোরআনের পাশ করতেই হবে। কোরআন যখন আসলেন সমাজ থেকে দুর্নীতি বন্ধ হয়ে গেল। আল্লাহ এই জন্য বললেন যারা কোরআনের আইন পাশ করবে না ওরা হলেন কাফের। ওরা কি? বাংলা কথা বলছি তো এই জন্য অনেকে মনে হচ্ছে হুজুর বানায় বললেন। এবার দলিলেন সূরার নাম মায়েদা আয়াত নম্বর 44, শেষে আছে আল্লাহ তাআলা বলছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলছেন আমি যে বিধান নাযিল করেছি এই বিধান দিয়া যারা বিচার ফায়সালা করে না, আইন প্রণয়ন করে না, হুকুম দেয় না, সংবিধান রূপে পাশ করে না, তারা হলো কাফের। তারা কি? আমার কথা বিশ্বাস না হলে বাসা যায় খুলে দেখবেন বাংলায় অনুবাদ যাদের কোরআন আছে, না হলে আমাকে বলবেন টাকা দিয়া কিনে দিয়া হলো, দেখায় দিব। ঠিক আছে তো? তারপর মামু বিরোধিতা করেন না বারে, কারণ তোমরা বুঝিবা নাকি তোমার, ঠিক না? এজন্য আপনাদের বুঝতে হবে। আল্লাহ তাআলা বলছেন কোরআন দিয়া বিচার ফায়সালা করে না যারা, সংবিধান করে না যারা, ওরা হলেন কাফের। ওরা কি? তাহলে 53 বছরে কম যায় নাই আর আসে নাই, আমার কিছু করার নাই। আল্লাহর ঘোষণা অনুযায়ী নিজের সাথে সংজ্ঞাটা মিলানোর দরকার আছে না নাই? কাফের সংজ্ঞা জানলাম, কারণ কিছু মানুষকে আউট করে দেওয়ার দরকার আছে না? কোনগুলা আউট? পাতনা কিছু আছে না নাই? ধান যখন এই কিছুদিন পরে গলায় উঠাবেন আগে বাতাস দেওয়া হয়, কারণ মুনাফিক ধানগুলো আর প্রকৃত ধানগুলো ঘরের মধ্যে উঠালে বাজারে নিয়ে যাবেন যখন দাম পাইকার কম বলবে তখন। এজন্য যেগুলো মুনাফিক ধান আছে, কাফের ধান আছে, বাতাস দিয়া হুকায় যা, চলে যা, কোনটে যাবো যা। এখন ডিজিটাল পদ্ধতিতে ফ্যান দিয়া বাতাস দিয়া কাফের দিয়ে বাইরে করা হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক আল্লাহ তাআলা একই বলে দিলেন কাফের কারা? কোরআনের আইন কায়েম করতে চায় না যারা, ওরা হলো কাফের। ঠিক কিনা মুসলমান? তাহলে মুসলমান আপনি আমি যেহেতু দাবি করতেছি, তাহলে মুসলমানেরও সংজ্ঞা জানার দরকার আছে না নাই? জোরে বলে আছে। মুসলমান কারা? মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী। মুসলিম শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। পছন্দ হোক আর অপছন্দ হোক, আল্লাহর বিধান এবং রাসূলের সুন্নাহ অপছন্দ হইলেও মানাই লাগবে, এটার নাম হলো মুসলিম। মুসলমানের ধর্মের নাম কি? জোরে বলে, মুসলমানের ধর্মের নাম কি? ইসলাম মোতাবেক যদি কেউ না চলে, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন। আল্লাহ তাআলা বলেন ইসলাম বাদ দিয়া যে যত আমল করো, কাজ করো, কোনো কিছুই কবুল হবে না। ক্লিয়ার কথা শুনেন, ইসলামের বাইরে যখনই যাবেন বিপদ আসবে তখন। আর ইসলাম ছাড়া আল্লাহ তাআলা গ্রহণ করবে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত জীবন বিধানের নাম হলো ইসলাম। আমি 2 নম্বরটাতে আসি। আল্লাহ তাআলা বলেছেন বিল কোরআন ওয়া দীনিল হক, এবং সত্য দিন দিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছে। দিন শব্দের অর্থ আমরা অনেকেই জানি না। দিন শব্দের 4টা অর্থ আছে। কয়টা? জোরে বলি। আকিমুদ্দিন বই যারা পড়েছে তারা জানে দিন শব্দের অর্থ 4টা। দিন শব্দের একটা অর্থ হলো দেনা বাড়ি। দিন শব্দের অর্থ প্রতিদান দিবস, মালিক ইয়াউমিদ্দিন। দিন শব্দের অর্থ হলো প্রতিশোধ। দিন শব্দের চূড়ান্ত অর্থ 4 নাম্বার হলো জীবন ব্যবস্থা। আর আল্লাহ তাআলা বলেন আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। নাম কি? চূড়ান্ত। ইন্নাদ দীনা ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামটা হলো পরিপূর্ণ জীবন বিধান। অতএব মানব রচিত আইন, ধর্মনিরপেক্ষতা বলেন, ন্যাশনালিজম বলেন, সেকুলারিজম বলেন, যারা করে ওরা আল্লাহর ঘোষণা অনুযায়ী কাফের। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আপনি ন্যাশনালিজম করেন আপনি কাফের, আপনি সেকুলারিজম করেন আপনি কাফের, আপনি কমিউনিজম করেন আপনি কাফের। কারণ
আল্লাহ তাআলা বলছেন ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, জীবনকে আল্লাহ, ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ জীবন বিধান করেছেন। আল্লাহ তাআলা সূরা মাইদা 3 নম্বর আয়াতের মধ্যে ক্লিয়ার কথা বলেছেন যে আমি ইসলাম ধর্মকে পরিপূর্ণ জীবন বিধান রূপে প্রণয়ন করলাম। আর কিসের মতবাদ কায়েম করতে চাও? মরে দেখো বাটাম ফাটায় ফেলাবো। কথা বলেন ঠিক কিনা? মানব রচিত আইনের পিছনে ছোটাও। আরে তোমার বিরোধিতার জন্য তো আমি আসি নাই, তুমি কোরআনের পথ ধরো, তোমার দলে আমাকে অগ্রভাগে পাবে। কথা বলেন ঠিক কিনা? তোমাকে ওই মায়া কানা দেখার দরকার নেই, কোরআনকে তুমি ধারণ করো, আমাকে সবার সামনে পাবে। ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইরা আমার, দ্বীন হলো জীবন ব্যবস্থা পরিপূর্ণ। আমাদের মুসলমানের ধর্মের নাম কি? জোরে বলি কি? আর আধা ঘন্টা চলে কি রাগ হবেন? জোরে বলে রাগ হবেন? আমার সিরাতের যে আলোচনা আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কেবল আমি ঢুকতেছি মূল পয়েন্টগুলো বোঝানোর জন্য, আর এগুলো কায়েম করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাজ করেছেন এই আলোচনা বলে শেষ করব ইনশাআল্লাহ। এবার আসি, ইসলামের বাইরে কেউ যদি চলে অবস্থাটা হবে কেমন, আর ইসলাম ছাড়া যদি কেউ চলে তাহলে তার অবস্থা কেমন একটু শোনেন। আচ্ছা বলুন তো, আপনারা মরিচ চেনেন কিনা? জোরে বলে মরিচ চেনেন? মরিচের ধর্ম কি? মরিচের ধর্ম হলো ঝাল। চিনির ধর্ম কি? জোরে বলি মিষ্টি। চিনি আর লবণ দেখতে যদিও আপন নানার বেটা ভাইয়ের মতো দেখতে, কিন্তু যদি আপনি ভুল করে চিনি মনে করে লবণ কিনে নিয়ে যান বেশি করে, আর বাসায় যদি খুবই দরকার হয় ওপরই কিন্তু কপালে জুটিবে। ঠিক না? তার মানে চিনির বৈশিষ্ট্য, চিনির ধর্মই হলো মিষ্টি। কিন্তু চিনি যদি করে তিতা, কিনবেন কেডা কেডা? কেউ কিনবেন? আল্লাহ তাআলা বলেন ছোট্ট ব্রেন দিয়া মরিচের ধর্ম হলো ঝাল করা। এই মরিচ যদি ঝাল না করে তোমরা নিজেরাই বাজার থেকে কিনতে চাও না। চিনির ধর্ম হলো মিষ্টি করা। চিনি যদি মিষ্টি না করে সেই মিষ্টি তোমরা কিনতে চাও না। তোমরা মুসলমানের ধর্ম হলো ইসলাম। ইসলাম না মানলে তোমরা যেমন মরিচ ঝাল না করলে যেমন কিনো না, চিনি মিষ্টি না করলে যেমন কিনো না, ইসলাম অনুযায়ী না চললো আমিও তোমাদের ঈমান কিনবো না। অতএব ইসলাম মোতাবেক চলার দরকার আছে না নাই? এখনো যারা ইসলামিক আইন বাদ দিয়ে মানব রচিত আইনের দিকে চলে যান, তাদের অবস্থা হবে ওই বেকা সাপের মতো। তার ধর্ম ছিল, সাপের ধর্ম কি? গর্তে থাকা এবং বাঁকা করেই চলা। কথা বলেন ঠিক কিনা? সাপের ধর্ম গর্তে থাকা। হঠাৎ করে সব জাগছে, ব্রেকফাস্ট করবে, ব্রেকফাস্ট সকালে বাইরে হয়ে গেছে, দেখে সুন্দর ব্যাং আস্তে করে লাফাচ্ছে, মনে মনে খুশি, তোর জন্যই তো বাইর হয়েছি। যখনই সামনে দেখছে ব্যাং আস্তে করে তেরেং ছেড়েং করে একটু বাঁকা করে যায়, মারছে ঠক, পায়ের মধ্যে যখন ধরে ফেলাইছে ব্যাং ও শব্দ দিচ্ছে, এরকম শব্দ দেয় না? নেই কি ভাই ফরাদ ভাই? পাশ থেকে যুবক যাচ্ছে, নিশ্চয়ই ব্যাঙের আওয়াজ, সাপ নিশ্চয়ই ব্যাংকে ধরছে। এবার লাঠিও খুঁজে, সাপকেও খুঁজে, লাঠিও পাইছে, সাপও দেখে ব্যাংকে ধরছে। আস্তে করে নয়, কষে মাথা বরাবর একটা মারছে, অবস্থা খারাপ। আর 2-4টা ডাং দিয়ে একবারে সোজা করে ফেলাইছে। ইন্না লিল্লাহ। প্রিয় ভাইরা, যে জিনিসটা বোঝাতে যাচ্ছিলাম, সাপের ধর্ম ছিল ঘরেতে থাকা, কিন্তু যখনই আসে বাইরে, ব্যাংকে যখনই ধরছে, ওর ধর্ম সে ত্যাগ করে যখনই বাইরে চলে আসছে, তখনই কিন্তু বিপদটা লাগছে। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার ইসলাম ধর্ম বাদ দিয়া, ইসলামিক আইন বাদ দিয়া যখনই মানব রচিত আইন কায়েম করতে যাবেন, খালি মরে দেখেন আপনার উপর বাটাম ফাটাবে ফেরেশতারা। এই পর্যন্ত বুঝিছেন? এত বুঝাই দেওয়ার পর যদি না বুঝে কিছু করা নেই। তোমরা তো আর আগের মতো সুজির মুড়া আর কাউনের ভাত খান না, বলে তো উঠি পালাইছে। আর পয়ের আর জব না কিসের জব ছিল ভাই? ঢেমসির গুড়া, ঢেমসির গুড়া, ওগুলো তো আর খায় না নাকি? এখন সবই বুঝেন প্রিয় ভাইরা। এই জন্য এই দিন কায়েমের জন্য আমার রাসূল ঘটনা কি করলেন দেখেন। মদিনার জিন্দেগি বলা শুরু করেছি, শোনেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু মক্কার আলোচনা হয়ে গেছে, কম নির্যাতনের শিকার হয় নাই, অনেক বহু নির্যাতন জুলুমের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতে বাধ্য হয়ে গেছেন মদিনায়। মদিনায় গিয়ে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। এরপরে 2য় হিজরির শেষে বা 3য় হিজরির শুরুতে বদর যুদ্ধ। কি যুদ্ধ? বদর যুদ্ধ। এই পাশে 13 বছর, আর 3য় হিজরিতে যদি বদর যুদ্ধ সংগঠিত হয় আরো 3 বছর, 16 বছর। 16 বছরে মাত্র মানুষ তৈরি হয়েছে কত? 313 জন মাত্র ইমানদার পুরুষ সাহাবী।
বদরের যুদ্ধে রক্ত ক্ষয়ী যুদ্ধ হলো, তুমুল হারে যুদ্ধ চলেছে। এই প্রেক্ষাপট শুধু বলবো না, শুধু এতটুকু বলি, যত বিপদ আসবে ইমানদার দিন দিন ততই বাড়বে। বদরের যুদ্ধে ইমানদার শহীদ হলেন 14 জন। জোরে বলি কতজন? থাকে কত? 299 জন। পরের বছরে সংগঠিত হলো উহুদের যুদ্ধ। মাত্র 1 বছর ব্যবধানে কাফের সৈন্য সংখ্যা 3000 আর আমাদের মুসলিম ইমানদার হলো 1000। চিন্তা করে দেখেন, যে 16 বছরে মানুষ তৈরি হয়েছিল মাত্র 313 জন যুদ্ধের জন্য, ওই যুদ্ধের মধ্যে 2 জন ছোট্ট বালক ছিলেন যার নাম মাআস এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর উহুদের যুদ্ধে মাত্র 1 বছরের মাথায় আরো বেড়ে গেছে প্রায় কত? 1000 জন হয়ে গেল। আগের 300, প্রায় 701 বছরের মধ্যে বাড়ছে। 16 বছরে বাড়ছে কত? জোরে বলি কত? 313। আর 1 বছরের মাথায় বদর যুদ্ধ যখন বিজয় লাভ হয়ে গেলেন, এরপরে আমাদের মুসলমান সৈন্য এবং মুসলমান ইমানদার বাড়া শুরু করেছে। প্রিয় ভাইয়েরা আমার, 24-এর যে বিজয় লাভ করলো, আমরা সহযোগী করতেও তাল পাই না। কথা বলেন ঠিক কিনা? সামনে বিজয় আসবে, এদেরকে নার্সিং করে কর্মী এবং রোপণ বানায় এদেরকে যোগ্য মুজাহিদ তৈরি করে ইসলামী রাষ্ট্র কায়েমের গোড়াপত্তন করা লাগবে। যত জুলুম হবে তত বাড়বে। চিন্তা করেন। এবারে ইহুদের যুদ্ধে যুবকদের যে ভূমিকা ছিল, এখানে ম্যাক্সিমাম যেহেতু যুবক, লক্ষ্য করুন, আপনিও যুবক, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক, আপনিও যুবক, হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক। এই পৃথিবীর বুকে কয়েকজন কালো মানুষ ছিলেন, কয়েকজন বেডে মানুষ ছিলেন, যাদেরকে কুখ্যাত কালো বলা হয়েছে। তার মধ্যে একজন হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলো হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের যুদ্ধ সংগঠিত হবে, দেখেন এই যুবক কি ইমানদার। এমন সময় উহুদের যুদ্ধের পূর্বে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করলেন যে ফামান আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ আমার সুন্নাত, যে বিবাহকে অপছন্দ করলো সে আমার সুন্নতকে অপছন্দ করলো। এই কথা শোনার পর হযরতে সাদ সালামী সে মনে মনে ভাবলো আমাকে বিয়ে করা লাগবে, কিন্তু বিয়ে যে করব টাকা পাবো কোথায়? নিজের পেটেই চলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ দিয়ে বলেন, আমি নবী গো, আমার তো বিয়ে করতে মন চাইছে, আমার বয়স 24 কিংবা 25 বছর বয়স, বিয়ে করতে মন চাইছে, কি করব? বলছে সাদ সালামী, তোমার কি টাকা আছে দেন মোহর দেওয়ার জন্য? বলছে দেখেন না, আমার গায়েতে জামা নাই, খালি সিরা লুঙ্গি পরছি একটা, ওইটাই আমার সব। আরো দেন মোহর তো দূরের কথা, আবার আমার বিয়ে করার শখ জাগছে। সাথে সাথে হযরতে সাদ সালামীকে এরকম করে একটা কাগজ নিলেন, কাগজের মধ্যে একটা চিঠি লিখে দিলেন। দেওয়ার পর লেখা ছিল, যাও এই আরবের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে বড় ধনীদের মধ্যে একজন হযরতে আব্দুর রহমান, তার কাছে যাও, তার একজন সুন্দরী মেয়ে আছে আমি শুনেছি। চিঠির মধ্যে লেখা আছে, আব্দুর রহমান, এই সাদ সালামীর সাথে তোমার মেয়েকে বিবাহ দিবা, আমি রাসূল লিখে দিলাম। যখন সাদ সালামী সেই সাহাবীর বাসায় চলে গেলেন, দরজায় করাঘাত করলেন, সালাম দিলেন, ডাক দিয়ে বলছেন, ও প্রাণ প্রিয় নবীর সাহাবী, আমার রাসূল একটা চিঠি দিয়ে পাঠিয়েছেন, এই চিঠিটা একটু দেখেন। যখন চিঠিটা পেলেন, উনি দেখতে পেলেন এই চিঠির মধ্যে লেখা আছে ওনার মেয়েকে বিবাহ দিতে হবে কার সাথে? সাদ সালামী, যিনি এত কালো মানুষ, আর ওনার মেয়ে সবচেয়ে সুন্দরী। তো বাবারা এখন ম্যাক্সিমাম বর্তমান সমাজে দুইটা জিনিস দেখে বিয়ে দেয়, হয় টাকা লাগবে, কালা হোক ধলা হোক, 35 বছর হোক আর 40 বছর হোক, দেখার কোনো টাইম নেই। বয়স যদি 40 হয় আর যদি ব্যাংকে চাকরি করে, সব যায় 16 বছরের মেয়েকেও তার সাথে বিয়ে দেয়। অথবা সেই হ্যান্ডসাম লাগবে, দেখতেই যেন তার মেয়ে তাকে পছন্দ করে, দুইটা জিনিস দেখে দেয়। তো বলছে আমি তো মেয়েকে বিয়ে দেব, কিন্তু টাকাও নাই, চেহারাও সবচেয়ে খারাপ, কালোর কালো, কেমনে দেই চিন্তা করতেছে। মাথাটা একটু নাড়া দিলেন যে না না, এটা করা যাবে না।
আবার মেয়ে তার ঘর থেকে শুনতেছে, যখনই মাথা নাড়ছে যে দেবে না, সাদ সালামি যখন রওনা হয়ে গেছে, এমন সময় তার মেয়ে ডাক দিয়ে বলেন, বাবা চিঠি পাঠিয়েছেন কে? বলছে আমাদের নবী। বলছে আপনি চিঠি ফেরত দিলেন কেন? বলছে মা তার কোনো সম্পত্তি নাই, সে দেখতে কালো, কিন্তু মেয়েটা কি তাকওয়াবান। বলছে আমার রাসূল যেহেতু পাঠিয়েছে আমি তাকেই বিবাহ করব। সুবহানাল্লাহ। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাক দিলেন, আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আসো। বিয়ের ব্যবস্থা করা হলো। ডাক দিয়ে বলে, সাদ সালামী দেন মোহর দেওয়ার জন্য তোমার কোনো টাকা আছে নাকি? লজ্জা পেয়ে মাথা নিচু করলেন। মেয়ে বলছে বাবা তোমার তো কম নাই, একটু টাকা দিয়ে দাও না, একটু টাকা দিয়ে দাও না। আবার আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা এবারে সাদ সালামীকে বলছেন, ও সাদ সালামী, আমার মেয়েকে যে বিবাহ করবে, বেনারসি চুরি, নাকের দুল, কানের দুল, হাতের ফিতা, পায়ের ফিতা আছে নাকি আর বাপ, এগুলো দেওয়ার জন্য তোমার কোন সম্পদ বা সম্পত্তি আছে না নেই? সে আরো লজ্জা পেয়ে গেল, কি দিব রে, কিছুই তো নাই। মেয়েটা বলছে বাবা তুমি কেন আমার হবু স্বামীকে লজ্জা দাও? তোমার সম্পত্তি থেকে কিছু দিলেও তো তোমার কমবে না, একটু দিয়ে দাও। এবার তাকে দেনমোহরের কিছু টাকা দেওয়া হলো, আর বেনারসি আর শাড়ি আর যেটাই হোক না কেন বিয়ের প্রসাধনী কেনার জন্য বাজারে চলে গেছে। এমন সময় যুদ্ধের ঘোষণা হয়ে গেছে, উহুদ যুদ্ধের ঘোষণা। সন্ধ্যার মধ্যে সাদ সালামীর বিয়ে হবে, কিন্তু আসরের পূর্ব মুহূর্তে ঘোষণা যখন হয়ে গেছে উহুদের যুদ্ধে, সাদ সালামী বললেন আজকে তো আমার বিবাহ, কিন্তু আমাকে আর বিবাহের ময়দানে যাওয়া যাবে না। যেই বেনারসির টাকা ছিল, যেই দেনমোহরের টাকা ছিল, এইগুলো দিয়া যুদ্ধের সরঞ্জাম কিনলেন, আর উহুদের যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন। উহুদের জিহাদে গিয়া সেই সাদ সালামী দ্বিখণ্ডিত হয়ে দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেলেন। জীবনটা চলে গেল। ইনি বিয়ের পিরিত থেকে মনে করেন বিয়ের টাকা দিয়া যুদ্ধের ময়দানে গেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধে এমন একজন যুবক সাহাবী, তার বয়স 25 বছর, বাসর রাত ছেড়ে যখন যুদ্ধের ঘোষণা হয়ে গেল, এ তো আর বসে থাকতে পারে না। পরের দিনে নিজে যুদ্ধের ময়দানে চলে গেছে। ওদের যুদ্ধে গিয়া সেই হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করেছে। তার ডান হাতটা শরীর থেকে কেটে নেওয়া হলো, দরদর করে রক্ত ঝরে, চতুর্দিকে রক্তগুলো ফিঙ্কি দিয়া পড়ে রক্তে লাল হয়ে গেছে। বাম হাত কেটে ফেলা হলো, হাতটা টুকরা টুকরা করে ফেললো, চতুর্দিকে রক্তাক্ত হয়ে গেল। এবার সাদ সালামীর এই যে মুন্ডুটা আছে গলা থেকে আলাদা করে দেওয়া হলো, বডিটা কয়েক টুকরা করে ফেলা হলো। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওর স্ত্রী পরের দিন যখন যুদ্ধ যখন শেষ হয়ে গেলেন, ওদের যুদ্ধে 70 জন শহীদ হয়েছেন। এই 70 জনকার মধ্যে 2 জন কাকে এত নির্মম ভাবে হত্যা করেছে, নিহত করেছে, শহীদ করেছে। একটা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা, আর একটা হলেন নবীর আপন চাচা হযরত আমির হামজা, কয়েক টুকরা করেছে। আমির হামজার কলিজাটা বুক ফাড়াই করে চিবিয়ে চিবিয়ে খেয়েছে হিন্দা। চিন্তা করেন, যুদ্ধ যখন শেষ, বিজয় লাভ করলেন, সেই যুদ্ধে 68 জনের লাশ খুঁজে পেলেন, 2 জনের লাশ খুঁজে পাচ্ছে না। সাহাবীদের সবাইকে দেখলেন, দেখে দেখা গেল নবীর সাহাবী হযরত হানজালা নাই, আর তার চাচা আমির হামজা নাই। ধরে নিলেন যে তারা 2 জন শহীদ হয়ে গেছে। হঠাৎ কোথা থেকে যেন একটা মহিলা এসে বলছে কান্না সুরে, ওগো নবী, আমার প্রাণপ্রিয় স্বামী যুদ্ধের ময়দানে চলে আসছে। গভীর রাত্রিতে যখন শুনে ফেলছে যে যুদ্ধের ময়দান ওই আসরের দিকে শুরু হয়ে গেছে, আমার স্বামী যখন শুনছে রাতারাতি যুদ্ধের ময়দানে চলে আসছে, আজকে নাকি সারাদিন যুদ্ধ চলেছে, বিজয় লাভ হয়ে গেছে, এমন তো আমার স্বামী তো নিহত হয়েছে না, জীবিত আছে, একটু খবর দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করেন। এই কান্না দেখে মহিলায় বুঝতে পারছেন যে আমার স্বামী আর বেঁচে নাই। কিন্তু মহিলা বলতেছেন আমার স্বামী আমার সাথে বাসর রাত্রিতে ভালোবাসা হয়েছে, তার গোসল ফরজ হয়েছে, কিন্তু আমি তো শুনেছি শহীদদের নাকি গোসল দেওয়া হয় না।
কিভাবে কি হবে, স্ত্রীও কান্না করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কান্না করে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন, একটু মাথাটা উঠান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠালেন, যখন দেখতে পেলেন আসমানের ফেরেশতারা তাকে গোসল করায় নিয়ে নিচের দিকে নামতেছে। অতএব মুসলমানেরা, আমাদেরকে স্বৈরাচারেরা চিনেছে আমরা কি জিনিস, কথা বলেন ঠিক কিনা? আমরা বদরের সৈনিক, আমরা উহুদের সৈনিক, আমরা বিয়ের প্রসাদনী দিয়া, বিয়ের দেনমোহরের টাকা দিয়া গিয়া যুদ্ধের ময়দানে জয়লাভ করেছি। বাসর ঘর ছেড়ে আমরা যুদ্ধের ময়দানে গেছি। আমাদেরকে এখন প্রোগ্রাম করতে দিবেন না অমুক জায়গায় অমুক জায়গায়। আল্লাহর কসম করে বলে এই দুঃসাহস করবেন না। 16 বছর ওরা সাহস পায় নাই, কেউ যদি সাহস করে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। ভাসে আসে নাই খড়কুটার মতো আমরা, কথা বলেন ঠিক কিনা? আমাদের 6 জনকে ফাঁসিয়ে দিয়ে দমিয়ে রাখা যায় নাই। 11 জন নেতাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, আমাদেরকে থামাতে পারেন নাই। অতএব তাদের থেকে শিক্ষা গ্রহণ করুন। কোন স্বৈরাচার এই জমিতে টিকতে পারে নাই, ভবিষ্যৎ পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন কায়েমের জন্য আসছেন, ওই দিন কায়েম করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? দেখেন, লক্ষ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা যুদ্ধ হয়েছে, মুতার যুদ্ধ। এই মুতার যুদ্ধে আমাদের মুসলমানের সৈন্য সংখ্যা ছিল মাত্র 3000। কাফেরের ইহুদিরা ছিল কত? 1 লক্ষ। বিজয় পাইছে কেডা? বলেন তো দেখি, 3000 কোথায় আর কোথায়? 1 লাখ। অতএব এখানে বিশ্বাস করতে হবে মুসলমান যে আমাদের 3000 জনে আল্লাহর ঘোষণা অনুযায়ী এক একজনের পিছনে অনেকগুলো ফেরেশতা আল্লাহ নাজিল করে। আমরা সেদিন শুধু 3000 জন ছিলাম না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে জায়গায় ফেরেশতা নাজিল করতে পারে ওই আল্লাহ এখনো আছে না নাই? অতএব ইসলামপন্থীদের সাথে লাগলে পরে খবর কিন্তু খারাপ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? শিক্ষা নেন, ইতিহাসগুলো স্মরণ করা দিচ্ছে শুধু এরকম। প্রিয় ভাইরা, অনেকেই তো আমরা বলে যে আমরা ক্ষমা করে দিছি, এই মক্কা বিজয়ে আসি শেষ করে দেব। মক্কা বিজয় 630 খ্রিস্টাব্দে শেষে হয়ে গেল। যখন মক্কা বিজয় হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা করে দিলেন। কিন্তু সিরাত বিশ্বকোষে এসেছে 14 জনকার কোনো ক্ষমা। জোরে বলেন, 14 জনকার কোনো ক্ষমা। নাম ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 14 জন কোনো ক্ষমা পাবে না। এই 14 জনকাকে যেখানেই তোমরা পাও হত্যা করো। এই 14 জনকার মধ্যে পরবর্তীতে 3 জন কিংবা 4 জন ইসলাম গ্রহণ করেছে। তার মধ্যে একজন ছিলেন হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ শ্বশুর। বদর যুদ্ধ থেকে শুরু করে যতগুলো যুদ্ধ হয়েছে কাফেরদের পক্ষে নেতৃত্ব দিয়েছে আবু সুফিয়ান। সেই মানুষটা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তার 14 থেকে 4 জন ইসলাম গ্রহণ করলে 10 থাকে, কথা বলেন ঠিক কিনা? এই 10 জনকার মধ্যে 6 জনকাকে যেখানেই পেয়েছে হত্যার আদেশ করা হয়েছিল, তাদের সেখানেই হত্যা করা হয়েছে। এরা হলো টপ 13 সন্ত্রাসী। আমরা সাধারণ সমর্থকদের ক্ষমা করে দিয়েছি। শেখ হাসিনার কোনো ক্ষমা নাই, উবাইদুল কাদেরের কোনো ক্ষমা নাই। তোমরা আমার কলিজায় আঘাত করেছো। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিনা অপরাধে জেলখানার মধ্যে দিয়েছো, কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান শোনেন, 50 বছর পর যদি ভুয়া সাক্ষী দিয়া রাজাকার নামের বিচার করতে পারে, আল্লাহর কসম করে বলি দিল্লিতে নয়, প্রয়োজনে তোমার কবরের হাড্ডি তুলে বিচার করব আমরা, কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহর কসম ছাড় দিতে রাজি নই, রাজি নই। এত সোজা নয়, আমরা বেশি আসি না। ভাইরা আমার, লক্ষ্য করুন, এই মানুষগুলো বিনা অপরাধে কত মানুষগুলো এই মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করেছেন। আল্লাহ তাআলার বিধানটা এবার শুনেন। আল্লাহ তাআলা বলেন, ইসলাম যদি কায়েম হয়ে যায়, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি, এতটুকু শুধু শুনেন।
আল্লাহ বলেন তোমাদের জন্য ফরজ করে দিলাম, লিখে দিলাম। তোমরা চাইলে যখন তোমরা ক্ষমতায় আসবে বা ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে, বাড়াবাড়ি যারা করছে, দুর্নীতি যারা করছে, অবৈধ ট্রাইব্যুনাল যারা গঠন করছে, তোমরাও তাদেরকে মৃত্যুদণ্ড দিতে পারবে। কিন্তু কতবার মৃত্যু দিবেন? মানুষ তো একটা। 57 জন সেনা অফিসারকে হত্যা করলেন। 13-5 মে আমার আলেমদেরকে শাপলা চত্বরে পাখির মতো গুলি করলেন। আমাদের 11 জনকে আপনি দুনিয়া থেকে বিদায় করলেন। আর এই ছাত্রদেরকে, হাজার হাজার ছাত্রকে আপনি হত্যা করেছেন, গণভবনে গণকবর দিয়েছেন। আপনাকে তো কয়েক হাজার বার ফাঁসি দিলেও শোধ হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য এদেরকে আমার সংবিধানে কেসালায় কেসালায় মারার দরকার আছে না নাই? রাষ্ট্রীয় ভাবে, আইনের ভাবে, দেশের যে বিধান আছে আইন কার্যকর, এটার মাধ্যমে প্রচলিত যে বিচার আমাদের দেশে আছে, এটা দিয়ে তো রক্ষা পাবে না। ইসলামিক আইন হলে তো কথাই নাই। কথা বলেন না কেন? এটাই তো যাবজ্জীবন অথবা কেল্লা হবে। কথা বলেন। প্রিয় ভাইরা আমার, ইসলাম কায়েম যখন হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রাষ্ট্র কায়েম করলেন। যারা গরিব আছে তারা তাদের অধিকার ফিরে পাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলেন। আর আমাদের সমাজে আছে সুদ ভিত্তিক অর্থনীতি। কথা বলেন ঠিক কিনা? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে সমাজে গরিব থাকবে না, সমাজে আর কোন অসহায় মানুষ থাকবে না, কিন্তু ভালো কাজও করা যায় না। বেঙ্গালিতে 23টা বাড়ি পুরা গেল। আমি টুপিওয়ালা সব কয়েকজন যায়, আমরা তেরান দিলাম, ওরা তেরানো দিবা নাই। আরে মিয়া, তোমরা খাবা, আমরা যদি সুন্দর করে দিই এটাও তোমাদের চলে। কথাই গেল জলাজলি। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ফরদ ভাই একটু আগে বলেছিলেন, আমি সব খবর রাখি, যে ছাগল দিবি, তোমার বাপের টাকায় দিছে। কথা বলেন না কেন? যে আপনারা যে যাকাত থেকে দানের টাকা দিয়েছেন, সেখান থেকে আমার এই এলাকাবাসীর যারা গরিব তাদেরকে স্বাবলম্বী করার জন্য ইসলাম যেটা বলেছেন সেই কাজটাই করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে যাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু থাকতো, ওয়াল্লাহি শুধু একটা পরিসংখ্যানে আসছে, চট্টগ্রাম বিভাগের শুধুমাত্র ধনীদের থেকে যদি যাকাত গ্রহণ করা হয়, বাংলাদেশে কোনো গরিব খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওরা এটা চায় না, কারণ চুরি করতে পারবে না। যে জোরে বলেন না কেন? চুরি করতে পারবে না। এই জন্য শিক্ষা ব্যবস্থায় ঢুকায় দিয়েছে 100 টাকায় 10 টাকা সুদ হলে 1 বছরে 1000 টাকায় কত সুদ? খালি সুদে শিখো, যাকাত শেখার দরকার নাই। পরিজন জীবনে অথচ হওয়ার দরকার ছিল এরকম যে যাকাত ফরজ হলে বাৎসরিক 100 টাকায় 2.5 টাকা যাকাত হলে 2 লক্ষ টাকার 1 বছরে যাকাত কত টাকা হবে? ছাত্র যার কারণে যাকাত বুঝে না, সুদের হিসাবটা করাই ঘন্টায় বুঝে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুর্নীতি বন্ধ করতে হলে এই সমাজের মধ্যে ইসলামী শিক্ষা চালু করার দরকার আছে না নাই? এবার দুর্নীতি ঢুকে গেছে রন্ধে রন্ধে। প্রিয় ভাইয়েরা, আমরা যেখানে ওয়াজ করতে যাই আমাদের বলে হুজুর বাবা মার খেদমতের ওয়াজ করেন। আমি বলেন কঞ্চি চিনেন? কঞ্চি চিনি না। মানে যখন কঞ্চিটা শুধু হয়, যেই পাশে হালাবেন ওই পাশেই হালবে, পুরাটা যখন হয়ে যাবে ওইটা যদি হালবা চান বলেন তো দেখি, ওটা কি ফাটে যাবে না ভাঙ্গে যাবে? ভাঙ্গে যাবে। কি হবে? ভাঙ্গে যাবে। তাই বললাম আপনার বেটাটা পুরাট হয়ে গেছে, আমি বাঁকা করতে যাবো ভাঙ্গার জন্য, জেঙ্কো আছে এঙ্গোই থাক। বরঞ্চ আপনার জ্বালা অবস্থায় তাকে জ্বালা ভাবে বাঁকানোর দরকার ছিল কোরআন হাদিস দিয়ে মাদ্রাসায় পড়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র হলো ছোট শিশুগুলো যেন তারা মক্তবের মধ্যে না যেতে পারে, এই জন্য তারা শিশু ওয়ান নামে খুলে দিয়ে আপনার আমার সন্তানকে এখন ওই মাদ্রাসায় ওই মক্তবের মধ্যে শিক্ষা বন্ধের ষড়যন্ত্র করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে বলি প্রিয় ভাইয়েরা, সাবধান থাকতে হবে। কিন্ডারগার্টেন প্রাইমারিতে আপনার সন্তান দেওয়ার পূর্বে কয়েকশো বার ভাবতে হবে আপনাকে।
সহজ সলিউশন দিই। সন্তানকে আপনি এমবিবিএস ডাক্তার বানাতে চান, মাদ্রাসায় দেন। শালিয়া মাদ্রাসায় পরে এই পাশে আলিম পাশ করার পর ওই পাশে ভার্সিটিতেও চান্স করতে পারবে। যদি সে সায়েন্স নিয়ে যদি করে, সে ডাক্তার হতে পারবে। মৌলবীও হইলো, ডাক্তারও হইলো, তোমাকে আর কোনো সময় ফেলাই দিবা না। এই কথা বলেন ঠিক কিনা? আপনারা বলবেন হুজুররা কি কইছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেখেন, ওই 1 থেকে 10-এর মধ্যে খালি আমরায় কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমরা কি করছি? এখন ফরাদ ভাইয়ের মতো যদি এলাকায় কিছু মানুষ তৈরি হয়, তোফাইল চেয়ারম্যানের ভাইয়ের মতো যদি প্রত্যেকটা চেয়ারম্যান হয়, তাইলেই তো সমাজ থেকে মদ গাঁজা বন্ধ করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আর এটা যখন আইন হবে তখন তো কোনো কথাই নাই মামু। এবার ইসলামী আইন কায়েম হয়ে গেলে কেমন হবে দেখেন। যেটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিন কায়েমের জন্য পাঠাইছেন, কায়েম হলে কি হবে দেখেন। আজ থেকে 4 বছর আগে শুধু একটু ফিরে যেতে চাই, আপনারা যেতে রাজি আছেন? একটু ফিরে যাই 4 বছর আগে। 4 বছর আগে ছিল করোনা ভাইরাস। শুধুমাত্র ঘোষণা হলো 4টা বাজবে, যখন বাজারে থাকবেন না তখন যদি থাকেন সেনাবাহিনীর জসমত খাতমার জন্য রেডি। কথা বলেন? আমি দেখলাম মাগরিবের সময় আমাদের মানিকপীর চৌরাস্তা মসজিদে, যে মানে শুক্রবারও হিসাব করে জমা যায়, সেনাবাহিনীর খালি গাড়ি ঢুকছে, পিছন থেকে ওই কিছু লোক আছে, ওই পাও ধোয়া নেই, পাও তো মরে আছে, বেতাল তো দৌড়েছে। আল্লাহু আকবার। বারান্দা দেখালায়, তার মানে বাঁচার জন্য নামাজ। কারণ ওটা কিছু করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আব্বা বললাম, এত সকালে বাজার যান, ময়দান দিকে বাজার, বলছে খালি সেনাবাহিনী গাড়িখানে ঢুকছে, বুড়া চেঙ্গারা কায়ে দিয়ে কোন পাশে দৌড় মাইছে। যদি মায়েরও না লাগে, যদি কান ধরায়, যদি উঠবস করায়, মান সম্মান থাকিবে? এবার ইসলাম যদি কায়েম হয়ে যায় প্রিয় ভাইয়েরা আমার, কেমন হবে শোনেন। সেনাবাহিনী ঘুরবে, প্রশাসন ঘুরবে, কেমন করে দেখেন। আজান হয়ে যাবে, হাইয়া আলাস সালাহ। যারা বাজারের মধ্যে থাকবে, যারা বাসার মধ্যে থাকবে, তাদের জন্য ন্যূনতম 5 হায় বাড়ি থাকবে, বেতের 5টা, আর জেল কমপক্ষে হবে 1 সপ্তাহ। বলবে ভুলও আমি যাইতে চাই না, ফজরের নামাজের মধ্যে পড়ে যাব। আর যদি ইরানের মতো হয়, একবার আইন পাশ করলো, ফজরে যে পুরুষ জামাতের সাথে নামাজ পড়তে যাইবে না যাদের, ওই স্বামীদেরকে আরেকটা বিবাহ দেওয়া হবে। স্ত্রী বলছে মোর এলান দিয়ে থুইলাম, সতীন আমি আর চাই না, তোকে আমি ঘষ কটায় পাঠাবো। কথা বলেন ঠিক কিনা? মহিলারা আমাদের খুব দুনিয়ার সবকিছু ভাগ করবে, মাগার স্বামী ভাগ করবে না। বারে কথা বলেন ঠিক কিনা? তারা চিন্তা করলো, যদি এই কাজটা যদি এভাবে দিই যে ফজরের জামাতে হাজির যদি না হয়, তাহলে আরেকটা বিয়ে দেওয়া হবে। স্ত্রীর ধাবা খায় কাজে দরকার নেই, ওঠে যাই। ইসলামী আইন কায়েম করার জন্য আমাদের সবাইদের এক হওয়ার দরকার আছে না নাই? এই ইসলামী আইন কায়েম করতে যাবেন যখন, ফতুয়া তৈরি হয়ে যাবে, এক শ্রেণীর মানুষ আকীদা নিয়ে প্রশ্ন করবে। কথা বলেন ঠিক কিনা? কিসের তোমার আকীদা? ইসলামী ঐক্য করার জন্য আকীদা কি ভাই? আমাদেরকে একদল বলে আকীদা ঠিক নাই, কিন্তু আপনাকে আরেক দল বলে আপনার আকীদা ঠিক নাই। আবার ওই জলদে বলে আরেক আকীদা ঠিক নাই, ওকে আবার আরেক দল বলে আকীদা ঠিক নেই। সবার যদি আকীদায় খারাপ হলে ঐক্য হবে কেমনে? এই জন্য ওগুলো বিভেদ ভুলে গিয়া মূল আল্লাহ তাআলার জমিতে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমাদের এক হওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, আমাদের সমাজে খালি দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? আলেমে ঠিক না? আলেমে বিভেদ, এখন জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। একটা গন্ডগোল আছে, সালাতে দোহাত কথায় বাঁধবে না ভিড় উপরে বুকে, আমিন বলবে চুপি সারি নাকি সদরে আওয়াজ ফোকে। এটা নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? ছোট ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব। বর্তমান কিছু দল বলে আমরাই ভালো, অন্যরা কালো মন্দ। এটাই ঘটতেছে। কথা বলেন ঠিক কিনা? আমি ভালো, আর কেউ ভালো না। প্রিয় ভাইরা, সব দলাদলি বাদ দিয়ে আমাদের এক প্ল্যাটফর্মে আসতে হবে, কারণ না হলে এমন অবস্থা যাবে আমাদের পিছন খাওয়া কিন্তু শেষ। সামনে আপনাদের পিছন খাওয়ার সময় আসতেছে। কথা বলেন ঠিক কিনা? পিছন যদি না খেতে চান এখনই সময়, কারণ দেশের সকল মানুষ ইসলামী হুকুমত চায়। ওরা চাচ্ছে
যে 16 বছর যেহেতু আমরা দুর্নীতির যুক্ত একটা দেশে ছিলাম, আর দুর্নীতিবাজ চাঁদাবাজ দেশে পরিণত করতে চাই না, এজন্য ইসলামপন্থীদের দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আর আপনারা যদি বলেন আমি অমুক, আমি কেন যাব, হইছে ঘটে গেছে, বাপরে বাপ। কথা বলেন ঠিক কিনা? কেউ তো আবার ফতোয়া দিয়ে দিছে, হয়েছে যে আপনি একজন জান্নাতি মানুষ। সেই জান্নাতি মানুষ ভারতের হিন্দুস্তানে গিয়ে বসে আছে। জান্নাতি মানুষ বলে, কোন জান্নাতি মানুষ তোমাকে হারিকেন ধরে খুঁজতেছে, আসো খালি। এই যে ফোন দিচ্ছে, হ্যাঁ আপা, ইয়েস, জি আপা, হ্যাঁ বলেন আপা, এরকম হয়েছে, কোথায় আছেন? আমি বর্ডারের কাছে আছি, যে কোনো সময় ঢুকে পড়বো। আমরা তো চাই তুমি তো আসো, পালিলা কেন? কথা বলেন ঠিক কিনা মুসলমান? তোমাকেই খুঁজছে বাংলাদেশ, তোমাকেই খুঁজছে, আসো, তোমার জন্য আয়নাঘর রেডি আছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আসবা, আমরা চাচ্ছি তুমি আসো। অনেকেই বলতেছে 26 তারিখ কি কি ঘটবে। আমি বললাম 26 তারিখ নিয়ে এত পোস্ট কেন? অনেকেই বলছে 26 তারিখ নাকি আমাগো এই হাজী সাহেবের, কোন হাজী সাহেব, শয়তান হাজী সাহেব, শেখ হাসিনার নাকি ভারতে থাকার মেয়াদ নাকি শেষ হবে। এরপর সে কি করবে এই নিয়ে একটু টেনশনে আছে। প্রিয় ভাইরা আমার, কি করবে জানি না, তবে এতটুকু মাথায় রাখেন, আমাদের বাংলাদেশের মানুষের সাথে যারা লাগছে, যে অবস্থায় লাগছে, তাদের কিন্তু বাদাম ফাড়ায় আমরা ইতিপূর্বে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এত অন্যায় করলেন, এত অপরাধ করলেন, এই শাস্তির ভার কে নেবে? এই শাস্তির ভার কে নেবে? বিচার তো হওয়া লাগবে, আখেরাতের হিসাব তো আল্লাহ করবেই, কিন্তু বাস্তব জমিতে বিচারটা করবে কারা? আমরা তো প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তো এই বিচার করার জন্য ইসলামী আইন কায়েম করা লাগবে কি লাগবে না? আমি শেষ পর্যায়ে চলে আসছি। যেহেতু ইসলামী আইন কায়েম করা লাগবে, এজন্য আমাদের সুসংগঠিত হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি করে মদিনাটাকে সুসংগঠিত করেছেন হিজরতের পরে, অনেকগুলো যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, কিন্তু এখন জিহাদের কথা বলতে গেলেও অনেকে খোঁচা মারা শুরু করে। জোরে বলেন আছে না নাই? এবার আসি, আর শুধু নামাজ আর রোজাকে শুধু ইসলাম মনে করে, অথচ নামাজ কায়েমের আয়াত হলো 82টা, ওই 82টার মধ্যে যাকাত প্রদানের আয়াত হলো 32টা। আর আমি গোটা কোরআন অর্থ সহকারে পড়েছি, রোজা ফরজ হয়েছে মাত্র একটি আয়াত দিয়ে, সাপোর্টিং আয়াত 2টা, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, তাও আবার পরিপূর্ণ আয়াত নয়, ওইটা হলো আয়াতের একটা অংশ। আরেকটা হলো কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদ, এই যে আয়াত আছে এটাও অর্ধেক অংশ। তাহলে 3টে আয়াত আপনি লক্ষ্য করে দেখুন, নামাজ, তারপরে হলো আপনার যাকাত, আর যে আছে রোজা এবং হজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। এরকম আয়াতগুলো সব জায়গায় জড়ায় এক জায়গায় পড়লেও তো 150 আয়াত হয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাকি কোরআন খামাখা দিছে আল্লাহ? কি খামাখা দিছে? কেন দিলেন? তাহলে ওটা জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, হাদিসে কুদসি আর কোরআন কারীমের মধ্যে আকিমুদ্দিন আমি বললাম 317 বার। কতবার? জোরে বলি কতবার? নামাজের কথা আসছে 82 বার, আর আকিমুদ্দিনের কথা 317 বার। জিহাদের কথা ডিরেক্ট 900 বার প্লাস। আর সেই জিহাদের কথা বললে কুটুর মুড়ুর লাগে। কথা বলেন না কেন? এবার আসি, কাদিয়ানি 4 অক্ষর না মানার কারণে যদি কাফের হয়, আর জিহাদের এতগুলো আয়াত যদি অস্বীকার করা হয়, যে কয়শো গুণ কাফের হয়ে বসে আছে আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? অতএব আমাদেরকে উল্টা পাল্টা বুঝানোর দরকার নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে উনার ব্যক্তি জীবন পরিচালনা করেছেন, পরিপূর্ণ অনুসরণ আমাদের করা লাগবে। এখান থেকে সিরাত, এই শিক্ষা নিয়ে আমরা চলে যাবো আজকে। কথা বলেন ঠিক কিনা? এই আলোচনার পয়েন্টটা বলে শেষ করবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটার নাম হলো মিলাদ। এটার নাম কি? মাউলুদ থেকে এসেছে। অনেকে মিলাদুন নবী নিয়ে ব্যস্ত হয়ে গেছে, মাইল করা, চিন্নি বিরানি, ওরে বাপ, ফরজ মনে হয়, জশ্নে জুলুস, আরো বলে কি শরীফ, আরে বাপ, চট্টগ্রামে গেলাম, এটা বলে ওরস শরীফ, এটা বলে জোরস শরীফ, জশ্নে জুলুস, ওরে বাবা, আসল সুন্নতের খবর নাই, বিরানি নিয়ে টানা টানা। মিলাদুন নবী তো আমরা মানি রে ভাই, মিলাদুন নবী মানি না? মিলাদুন নবী হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে, এটা হলো মিলাদুন নবী। জন্মগ্রহণ করেছে কয়দিন? জোরে বলি কয়দিন?
একদিন তো একদিন নিয়ে তো টানাটানি যদি তোমরা করো, আর সিরাত সেই 63 বছর গোটা, তাহলে তোমাদের 63টা বছর টানাটানি বেশি করা লাগবে আমাদের। কথা বলেন ঠিক কিনা? থাকো একদিন নিয়ে খুশি মিয়া। এজন্য যারা মিলাদুন নবী শুধু মানেন তাদের উদ্দেশ্য থাকবে, প্রিয় ভাইয়েরা, আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবী মানাটা ফরজ। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেখিয়ে দিয়ে গেছেন সেইভাবে পরিপূর্ণ অনুসরণ করতে হবে। একটু যদি কেউ বাইরে চলে যায়, বলেন তো দেখি ঈমান কি থাকবে? জোরে বলেন থাকবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢোকার সময় একটা দোয়া পড়েছেন। দোয়াটা মনে আছে সবার? কি দোয়া? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ আপনি আমার জন্য রহমতের দরজাগুলো খুলে দেন। টয়লেটে ঢোকার সময় একটা দোয়া পড়েছেন। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহ আপনার জন্য, আমার জন্য আপনি যত প্রকার অনিষ্ট আছে, এই জিন বলেন ভদ্র অভদ্র শয়তান যা আছে, এগুলো থেকে আমাকে হেফাজত করেন। এবার আজকে থেকে একটু সিস্টেম পাল্টাই দিলাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢোকার সময় যে দোয়াটা পড়ছে ওইটা আমি আজকে থেকে টয়লেটে ঢোকার সময় পড়ব। রাজি আছেন? না, রাজি নাই। আপনি টয়লেটে ঢোকার সময় বলছেন, হে আল্লাহ আপনি আমার জন্য রহমতের দরজা খুলে দেন। টয়লেটে রহমতের দরকার নাই? নাই। রহমতের দরকার আছে না নাই? ওই মামুর বেটাকে একবার যায় বলেন যে আধা ঘন্টা ধরে বসে আছে একটা ঢিকা খালি বুঝতে, ওই বুঝে যে কোন টালাতে আছে। কথা বলেন ঠিক কিনা? যার পোশাক পায়খানার জ্বালা আছে এ বুঝে যে কোন জ্বালাটায় আছে, তাহলে রহমতের দরকার আছে না নাই? কিন্তু আমি যদি খালি আজকে বলি, আজকে থেকে ওই জায়গায় দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, বলবেন হুজুর স্টেজ নামা পর্যন্ত সময় দিব না, ভাড়াবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে ও প্রিয় ভাইরা আমার, শুধু একটা দোয়া রহমতের দরকার আছে, তারপরও মসজিদে ঢোকার দোয়া যদি আপনি টয়লেটে আমাকে পড়তে না দেন, ওয়াজ করতে না দেন, কারণ আমার রাসূল সেটা ওই জায়গায় করে নাই। যদি ওই জায়গায় পড়তো তাহলে আমরা অনুসরণ করতাম। উনি মসজিদে ঢোকার সময় পড়ছে, যার কারণে মসজিদে ঢোকার সময় পড়তে হবে, এটা অনুসরণ করা ফরজ। যার কারণে আপনারা এটার বিপরীতে বললেই আমাদেরকে বাধা দিবেন। কথা বলেন ঠিক কিনা? এইটা বুঝলেন? অথচ আমার নবী যে 10টা বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, এইটা তো তার থেকেও বড় ফরজ। এই কথা যখন বলতে যাই, এই সুন্নতের কথা যখন বলতে যাই, তখন কেন তোমাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়? প্রিয় ভাইরা, রাসূলের এই 1 মিনিট যদি আপনি অনুগত্য না করে কোরআন সুন্নাহর বাইরে চলে যান, অবস্থাটা হবে কি? ড্রাইভার চেনেন? ড্রাইভার মাইক্রো চালা শিখছে, মাইক্রো ডেমাক দেখে কে মাইক্রো ড্রাইভার হয়েছি। আমার মাইক্রো ড্রাইভার যারা 30 বছর থেকে ড্রাইভার, ওর ফাপর দেখবেন। আমি এতগুলোকে ড্রাইভারি শিখাইছি, এতগুলোকে অমুক করেছি। হঠাৎ মুরব্বী একদিন চিন্তা করলো, সারা জীবন আমি যার কাছে শিখছিলাম এ যেমনি করে চলার কথা বলছে এমনি করেই চলছি, আজকে 1 মিনিট চলবো না। কয় মিনিট? 1 মিনিট। যাওয়া শুরু করেছে, এই পাশ দিয়া যায়, ডানে একটা রাস্তা চলে গেছে, বামে একটা রাস্তা চলে গেছে, মাঝখানে পড়ছে কাজল দিঘি। মাঝখানে পড়ছে, মনে করেন কাজল দিঘি। এই পাশ দিয়া যাচ্ছে, সে এবার মনে করছে ড্রাইভার আমাকে যা শিখাইছিল, যদি ডানে যেতে চাও আস্তে করে চাকা ডান পাশে ঘুরাইতে হবে, তাহলে ডানে ঘুরবে। বামে যদি যেতে চাও চাকা বাম পাশে ঘুরাইতে হবে, তারপর বামে যাবে। কিন্তু মামুর বেটা সাদ্দাম একটু ঘাট তেরা, ওই আগেই সিদ্ধান্ত নিছে আজকে 30 সেকেন্ড আমার মন মতো করে চলবো। পুকুরের সামনে যখন চলে যায় আমি ধৈর্য সহকারে আছি। আল্লাহ তো বলেইছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলের সাথে আল্লাহ আছে। চাকা ঘুরাবো না, দেখি তো টার্নিং নেয় কিনা। কয় সেকেন্ড? 30 সেকেন্ডও লাগানে, 15 সেকেন্ডের মাথায় কাজল দিঘিতে পড়ে গিয়া ঢক ঢক করে পানি খায়। পেটটা যখন ফুলে গেছে, গাড়ির যদি জবান থাকতো, সারা জীবন আমার চালাইছিস মর, আজকে আমি তোমার উপর ছুটছি, ঠিক না? কয় সেকেন্ড আনুগত্য করে নাই?
মাত্র 15 সেকেন্ড আনুগত্য না করার কারণে যদি বেটা মরা লাগে ওই জায়গায়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63টা বছর সিরাত আমাদের জন্য মানা ফরজ। উনি 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, আকিমুদ্দিনের আন্দোলন করেছেন, জিহাদ করেছেন। এইটা যদি কেউ 1 সেকেন্ডেও যদি অনুসরণ যদি মনে করে যে আমি করব না, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, যদি সে তওবা করে ফিরে না আসে। আমি কি বুঝাইতে পারছি? কাজে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিমুদ্দিন কায়েম করার জন্য নিজেই দল গঠন করেছেন। এই জন্য আমাদের দলবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার রাসূল বলেছেন, মান দাআ বিদাওয়াতিজ জাহিলিয়া ফাহুয়া মিন জুশাই জাহান্নাম। যে ব্যক্তিরা মানুষদেরকে জাহিলিয়াতের দিকে আহ্বান করে আর ওইটাকে যারা সাড়া দেয়, তারা সকলেই জাহান্নামী, তারা সকলেই জাহান্নামী। জাহিলিয়াত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামী মতবাদ বাদ দিয়া, কোরআন সুন্নাহ বাদ দিয়া যত মানব রচিত মতবাদ আছে সবগুলোই হলো জাহিলিয়াত। তাহলে এবার দেখেন তো কত জাহিলিয়াতের দিকে মানুষ ডাকতেছে, আপনিও সাড়া দিচ্ছেন। এমনটা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। ওই জাহিলিয়াতের পথে আছে, সে ধর্ম নিরপেক্ষতাকে সাপোর্ট করে, কিন্তু সে নামাজও পড়ে, হাজী সাহেব আবার হজ করে আসছে, দানও করে, সদকাও করে, রমজান মাসে রোজাও রাখে, কিন্তু ইসলাম কায়েম হোক এইটাতে সে বলে যে আমি নাই। আল্লাহ রাসূল বলেছেন, ওই নামাজ পড়লে কি আর রোজা রাখলে কয় যে বুক ডাঙ্গায় ফাটায় ফালায় বলে মুসলিম, সে জাহান্নামী। তাহলে আমরা জাহান্নামে যেতে রাজি আছেন? যারা হাত তুলে দেখান তো একটু। কেউ নাই? তাহলে এবার আকিমুদ্দিনের পথ ধারণ করতে হবে। প্রিয় ভাইয়েরা, বোঝা গেল জাহেলিয়াত কোরআন সুন্নাহর আইনের মতবাদের বিপরীতে যতগুলো মতবাদ মানব রচিত আইন আছে সবগুলোই হলো জাহেলিয়াত। এই জাহেলিয়াতের পক্ষে থাকবে যারা, জাহান্নামী হবে তারা। আমরা কি জাহান্নামী হতে চাই? জোরে বলে চাই। এবার কোরআন সুন্নাহ দিয়ে আপনি লক্ষ্য করে দেখলেন, কোরআন সুন্নাহ দিয়ে লক্ষ্য করে দেখলেন, আপনি যেই টিকিটটাতে কাটছেন আর যেই গাড়ির মধ্যে চলাফেরা করতেছেন ওইটা আপনার জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে। ধরুন আপনি পঞ্চগড় থেকে ঢাকায় যাবেন, কোথায়? জোরে বলি। জরুরি কাজ পড়ে গেছে, ঢাকায় যাবেন, গাড়িতে উঠছেন, টিকিটও কাটছেন, আগে এই গাড়িতে উঠছেন একটা গাড়িতে, ওই গাড়ি আপনার নিয়ে গেছে জগদল। যাবেন কোথায়? আর গাড়ি নিয়ে গেছে কোথায়? জগদল। জগদলে যাওয়ার পর সুপারভাইজার সিট চেক করে দেখে আর টিকিট চেক করে দেখে, দেখার পর বলছে, ভাই কি না ভুলটা করেছেন, কেন গাড়িতে উঠছেন ভুল গাড়িতে, আর টিকিট তো এই গাড়ির না, এই গাড়ি তো আর ঢাকা যাচ্ছে না, এই গাড়ি যাচ্ছে তেতুলিয়া। এ যদি বলে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, কিছু বলার দরকার নেই, বসলাম, আমি ঢাকায় যাচ্ছি। কোথায় যাচ্ছে? ঢাকা যাবে। সর্বোচ্চ যেতে পারে মামুর বাড়ি, ভাই শিলিগুড়ি, এই পাশে জলপাইগুড়ি, ঠিক না, এই পাশে হলদিবাড়ি, এই পাশে আপনার আসাম, মিজোরাম, এই পাশে যা হোক, এই পাশে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, পূর্ব, এই তারপরে হলো বর্ধমান, বীরভূম, এরপরে হাওড়া, হুগলি, এগুলো জেলা ঘুরে আসতে এই জন্য আর কি চিনি। তো এই জায়গাগুলো তো আপনাকে হয়তো এই পাশ দিয়ে নিয়ে যাইতে পারবে, ঠিক কিনা? ঢাকার ব্যাক করার সুযোগ। তাহলে প্রিয় ভাইরা, যদি ওই ব্যক্তিটা আপনি হতেন কি করতেন? মনে করেন জগদলে গেছেন, ওই সময় সুপারভাইজার আপনাকে বলল, ভাই এই গাড়ি যাচ্ছে তেতুলিয়ায়, আপনি তো যাবেন ঢাকায়, জরুরি নাকি কাজ আছে, তাহলে আপনি কি করবেন? জোরে বলি। পিছনের ভাইরা বলছে, এরা সামনে লেখো, আমরা কিছু কইবানি, আপনারা এবার বলেন। তাও বলছে, নিশ্চয় ভাবি কয়েছে, কিচ্ছু কইবানি। কি আপনারা কি আছেন ময়দানে? শেষ করে দেব আমি এখন, এই উদাহরণ দিয়ে শেষ করে দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, যদি চালাক হয়ে যান তাহলে গাড়ি থেকে নামা লাগবে কি লাগবে না? লাগবে। তো ধরুন সুপারভাইজার হিসেবে আমরাও আপনাদেরকে মনে করেন একটা উদাহরণ দিই, খালি বোঝানোর জন্য বলতেছি। ধরুন জান্নাত আপনার উদ্দেশ্য যেটা মনে করেন, ধরেন ঢাকায় রয়েছে, আর ধরুন জাহান্নাম রয়েছে তেতুলিয়ায়। আপনি বুঝতে পারলেন এই মুহূর্তে আপনার গাড়িটা তেতুলিয়া নামক জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে আপনার কেউ বলল, ভাই যেই গাড়িতে উঠছেন আর যেই টিকিট সেকুলারিজম ন্যাশনালিজমের কাটছেন,
এই টিকিট দেয়া তো আপনার নিয়ে যাচ্ছে, টিকিটও ঝামেলা, আর আপনি যে আসতেন এই তেতুলিয়ার দিকে জাহান্নামের পথেই আছে। এমনটা অবস্থায় বলেন তো দেখি, ধর্ম নিরপেক্ষতা বাদ দেওয়ার দরকার আছে না নাই? আপনি বুঝলেন এগুলো জাহান্নামের টিকিট। ওই অবস্থায় আপনি যদি চালাক হয়ে যান, জগদল থেকে নেমে প্রয়োজনে অটোতে হইলেও সহযোগী ফর্ম পূরণ করে আপনাকে পঞ্চগড়ে এসে নতুন করে আরেকটা টিকিট করে কর্মী হয়ে আপনার রোপণ হয়ে ঢাকার দিকে রওনা হওয়ার দরকার আছে না নাই? তবেই তো জান্নাতের পর ঠিক থাকবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আকিমুদ্দিন কায়েম করতে চাই আমরা। আর আপনি যদি তাও ওই ব্যক্তির মতো বলেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, কিছু করার নেই, যা তুই ঢাকা চলে যা। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা, এখনই আমাদের ফিরে আসতে হবে কোরআনের দিকে, সুন্নাহর দিকে, হাদিসের দিকে, আর আমার নবীর সিরাতের দিকে আসার দরকার আছে না নাই? কে কে রাজি আছে এই জমিতে ইসলামিক আইন কায়েম হবে, কোরআন কায়েম হবে, ইসলামী দল করতে হবে, এটা করা ফরজ। কে কে করতে রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখায় দেই। নারে তাকবীর। ওই একজনও তাকবীর দেন না, একজন দেন, আমার গলার ভাষা। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 জিন্দাবাদ। প্রিয় ভাইরা আমার, এই পর্যন্ত বুঝেন নাই কায় কায়? একটু হাত তুলেন। বুঝতেন? যদি বুঝে থাকেন তাহলে আর কিছু করার নেই। আমি খিলায় দেওয়ার পরও যদি তোমরা না গিলেন, আমার আর কি করার? তাহলে হরি গাড়িন ছাড়া উপায় না। গাইন আছে না, গাইন না কি বলে, হ্যাঁ, এই ছাড়া উপায় নেই। তাহলে যতটুকু আলোচনা হয়েছে আমি তো মনে করি আপনাদের এতটুকুই আপনারা হয়তো বা বুঝেছেন। কি বুঝেছেন? যদি বুঝে থাকেন তাহলে এখনই কি বসে থাকার সময় আছে? জোরে বলি আছে? তাহলে প্রিয় ভাইরা, আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে, আকিমুদ্দিন যারা কায়েম করতে চায় তাদের পক্ষে আমরা থাকবো। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আর আরেকটা কথা বলি, আমাদের এই যে ফরাদ ভাই সহ এই যে 8টা ক্লাব আছে, যেই ক্লাবগুলা মানবতার কল্যাণে কাজ করতেছে, তাই না? কাজ করতেছে কিনা? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে গরিবদের আর্থিক সহযোগিতা করে। বিভিন্ন যারা দেখেন ওনারা কিন্তু কি করে, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, দাওয়াতি কাজটা কিভাবে পৌঁছায় দেখেন। যাদের উপর যাকাত ফরজ হয়েছে তাদের কাছ থেকে যাকাত বুঝায় এবং তার থেকে কালেকশন করে, আবার সেগুলো যে 8টা খাদ আছে এই 8টা খাদের মধ্যেই তারা ব্যয় করে। তারা কি করে? ব্যয় করে। তো সুন্দর, এই যে ছাগল দিয়েছে, আমার মা একটা যদি ছাগল পায়, সে ওইটা থেকে ছাগল লালিত পালিত করার পর বড় করবে, দেখেন যে সে ওটা থেকে বাড়াতে পারবে, বিপদে তার ওইটাই হয়তো বা কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখেন অনেক জনকল্যাণমূলক কাজ করা হয়, একটা রাস্তা ভেঙে আছে, কয়েকজন মিলে যায় যে এটা সুন্দর করে ঠিক করে দেয়, আপনি সহ হাজার হাজার মানুষ সেখানে চলাচল করতে পারবে, ঠিক না? কাজে এই সংগঠনের পাশে আমাদের থাকা উচিত কিনা? জোরে বলে উচিত কিনা? উচিত। ওনারা যদি কোন রং কাজ করে তাহলে সেটা আলাদা বিষয়, সেটা দায়িত্বশীলদেরকে জানাবেন, আমাদেরকেও জানাবেন, আমরা দেখবো। কিন্তু ভালো কাজ করতেছে আপনার সহযোগিতা করা, তাআওয়ানু আলাল বিররি ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আয়াত আছে না? যারা নেক কাজ করে, ভালো কাজ করে, তাদের সহযোগিতা করা এটা হলো পুণ্যের কাজ। আর পাপাচার যে কাজ আছে এটাতে সহযোগিতা করা যাবে না। প্রিয় ভাইরা, আমরা মোনাজাতের দিকে যাবো ইনশাআল্লাহ। কি উলোকের ছেলেকে আর দোয়া করবে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা দোয়ার দিকে যাই নাকি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেন কথা বলবেন কি? ইনশাআল্লাহ দোয়া হবে কি জানেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা কোরআন ও হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে আলোচনা শুনলাম। আসলে আমাদের প্রধান বক্তা আজকে যে আলোচনাটা করেছেন, এই কথাটুকু যদি আমরা বাস্তব জীবনে কাজে লাগাই তাহলে আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। সেই জন্য সেই লক্ষ্যে এইখান থেকে কথা শুনলাম, এই শিক্ষা নিয়ে আমরা সেই লক্ষ্যে আমরা আর বসে থাকবো না ঘরে, আমরা সমাজের প্রত্যেকটি ঘরে ঘরে আমরা ইসলামের দাওয়াত পৌঁছায় দেবো। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ?
এখনই মোনাজাত হবে, রাত অনেক হয়ে গেছে। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত সালাম বিনিময় করবেন শহীদ কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়ন শাখার সম্মানিত নায়েবে আমির এবং ভারপ্রাপ্ত আমির জননেতা জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম। জননেতা জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমি ওনাকে সংক্ষিপ্ত কথা বলার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আকিবাতুল লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। লাখ কোটি শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে দীর্ঘক্ষণ ধরে কোরআন এবং হাদিস থেকে এই কথাগুলি আমরা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন যাতে এই কথাগুলি আমাদের বাস্তবে আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সালাম পেশ করি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার সিরাতের উপর দীর্ঘক্ষণ ধরে আমরা আলোচনা শুনলাম। তার গোটা জীবনটাই হচ্ছে সিরাত। সম্মানিত ভাইরা, এই সিরাতকে বুঝতে হলে আমাদেরকে কোরআন বুঝতে হবে, ঠিক কিনা বলেন? রাসূলের জীবন বুঝতে গেলে কোরআন বুঝতে হবে। কোরআন বুঝা, কোরআন আমল ছাড়া বিকল্প কিছু নাই। সম্মানিত ভাইরা, যেহেতু সালাম বিনিময়ের কথা বলছে, আমাদেরকে বাস্তব জীবনে এই কথাগুলি আমল করতে হবে। রাসূলের সিরাতকে অনুসরণ করতে গেলে বাংলার জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে। পরকালে মুক্তি পাইতে গেলে ইসলামী আন্দোলন ছাড়া, অর্থাৎ বাংলাদেশে ইসলামের হুকুমত কায়েম করা ছাড়া কোনোটাই সম্ভব নয়। সম্মানিত ভাইরা, আলেম ওলামারা যদি দেশ চালায়, দেশটা হবে দেশ, ঠিক কিনা বলেন? আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ, আগামীতে বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। সম্মানিত ভাইরা, ইমামরা আলেমরা শুধু ইমামতি করেই ক্ষান্ত হবে না, আলেমরা শুধু ইমামতি করেই ক্ষান্ত হবে না, ওয়ার্ড থেকে শুরু করে, ইউনিয়ন থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এই কোরআন কায়েমের চেষ্টা করবে। আগামীতে বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ। সম্মানিত ভাইরা, এই আহ্বান রেখে সংক্ষিপ্ত কথা বলে সবার সুস্বাস্থ্য কামনা রেখে মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে আজকের সংক্ষিপ্ত কথা, আজকের এই সমাপনী মাহফিলে সমাপনী কথা বলে সমাপ্তি টানলাম। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলেই ইস্তেগফার পাঠ করি। দোয়ার মাধ্যমে শেষ। আমাদের একজন বোন কালকে মারা গেছে, ওনার জন্য اللهم آمين. আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أول الأولين، يا آخر الآخرين، يا مالك يوم الدين، আসমানের মালিক, জমিনের মালিক, বিশাল আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন, তাকাই দেখেন এই কাজলদিঘিতে আল্লাহ রব্বুল আলামিন তোমার যুবকদের প্রচেষ্টায় সিরাত মাহফিলে গভীর রাত্রিতে আমি গুনাহগার সহ তোমার কিছু বান্দা সহ তোমার আলিশান দরবারের দিকে দুইখানা গুনাহমাখা হাত ভিক্ষুকের ন্যায় তুলে ধরেছি। রব্বুল আলামিন, সেই মাগরিবের পর থেকে এখন পর্যন্ত যতগুলো কোরআন সুন্নাহর আলোচনা হয়েছে, যত নেকি হয়েছে আল্লাহ লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে দিয়া আমাদের প্রাণ প্রিয় কলিজার টুকরা নবীজির রওজা মোবারকে সওয়াবখানা বখশিশ করে দেন। রব্বুল আলামিন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ ঈমান নিয়ে কবরে গেছে, তাদের আল্লাহর উপর সওয়াবখানা বখশিশ করিয়া দেন। রব্বুল আলামিন, আমরা সকলে গুনাহগার, সকলে অপরাধী, সকলে পাপী বান্দা। আল্লাহ মালিক, আমাদের পাপের দিকে তাকালে হয়তো বা আপনার ক্ষমা করতে মন চাইবে না। আল্লাহ তোমার গফফার নামের ওসিলায়, গফুর নামের ওসিলায়
আমাদের জীবনের তামাম অপরাধগুলো তামাম গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মতো সারা পৃথিবীতে একটাও পাপী বান্দা নাই রে আল্লাহ। আল্লাহ আমাদের তুমি ক্ষমা করিয়া দাও, আমাদের সবাইকে খাঁটি মুমিন মুত্তাকি ইমানদার বান্দা হওয়ার তৌফিক দান করিয়া দাও রব্বুল আলামিন। যে যুবকদের প্রচেষ্টায় আজকের এই সিরাত মাহফিল হয়েছে, যারা যেভাবে শ্রম দিয়েছে আল্লাহ, তাদের এই শ্রমকে কবুল আর মঞ্জুর করো। আমি কারো নাম জানি না আল্লাহ, তুমি সব ভালো জানো। বিশেষ করে যে হাসিবুল ভাই, আমার ফরাদ ভাই সহ আরো 3-4 জন ছেলে সহ সকল ক্লাবের সদস্যরা রব্বুল আলামিন অক্লান্ত পরিশ্রম করে আজকের এই সিরাত মাহফিলের আয়োজন করেছে আল্লাহ রব্বুল আলামিন। তাদেরকে তুমি সুস্থতা দান করো, নেক হায়াত দারাজ করিয়া দাও, বালা মুসিবত দূর করে দাও। আর তোমার কাছে ফরিয়াদ জানাই, ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় মাথার কাছে যখন সূর্যটা চলে আসবে, অনেকের সূর্যের তাপে যখন মাথার মগজগুলো গলে গলে নাকের কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে, সেদিন এই কাজগুলো আল্লাহ তুমি নাজারাতের ওসিলা হিসেবে পেশ করো। আর আমাদেরকে তুমি সেদিন আরশের ছায়া এবং হাউসে কাউসারের পানি তুমি দান করো মালিক রব্বুল আলামিন। পুলক বাইরের ছেলের জন্য দোয়া চেয়েছে আল্লাহ রব্বুল আলামিন, তাকে তুমি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও, কোরআন সুন্নাহর জন্য কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। সুস্থতা দান করো, নেক হায়াত দারাজ করো, বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। দেশের সর্বোচ্চ নাগরিক হওয়ার সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই দেশের জন্য আল্লাহ উত্তম আদর্শ হওয়ার তৌফিক দান করিয়া দাও। তার পরিবারে যে মানুষগুলো আছে সবাইকে ইসলামের জন্য কোরআন সুন্নাহর জন্য কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ এই ইউনিয়নের আমাদের একজন দ্বীনী কর্মী বোন আল্লাহ তিনি মারা গেছেন রব্বুল আলামিন, তার ভুল ভ্রান্তি গুলো ক্ষমা করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম তুমি দান করো আল্লাহ রব্বুল আলামিন। আজকে আল্লাহ যতগুলো আলেম কথা বলেছেন, আমার তোফাইল ভাই, আমার মনিরুল ভাই, আরিফুল ভাই, ফরাদ ভাই, যারা কোরআনের আলোচনা করেছেন, তাদের মেধা শক্তি বাড়িয়ে দাও, কোরআনের জ্ঞান বাড়িয়ে দাও, তাদেরকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। প্রাণ প্রিয় রব্বুল আলামিন, আমার কর্মী ভাইরা অনেক আলেমরা রয়েছেন, আমার পাশে আমার মোল্লা ভাই আছেন আল্লাহ, তাকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। তাকে ইসলামের আরো বেশি বেশি করে খেদমত করার তৌফিক দান করিয়া দাও। আমার সামনে আল্লাহ আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরামরা হাত তুলেছেন, আলেমেরা হাত তুলেছেন, ইসলামী আকিমুদ্দিনের কর্মীরা হাত তুলেছেন আল্লাহ রব্বুল আলামিন। সবার আমলের কোন জীবনের কোন না কোন আমল তোমার দরবারে কবুল হয়ে গেছে আল্লাহ। একটি আমল যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, সেই আমলের ওসিলায় আমাদের আজকের দোয়াখানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হলো আল্লাহ, তাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো ও মালিক আল্লাহ। অনেক বাবা মা তাদের সন্তানের অপেক্ষায় আছে, সন্তানকে ফোন দেয়, ফোনটা বন্ধ পায়, এখনো অপেক্ষায় আছে, কিন্তু কত সন্তানের পিতা মাতা জানে না তার সন্তানের গণকবর হয়ে গেছে গর্ভবনের মধ্যে, মা জানে না, অপেক্ষা করে আছে রে, লাশটা যদিও পাইতো দাফন করতো। আল্লাহ এমন একটা সময় আছে চলতেছে যে সমস্ত পিতামাতারা এরকম সিচুয়েশনে আছে, তাদেরকে ধৈর্য ধারণ করার আর এই শোক সামলার তৌফিক দান করিয়া দাও আল্লাহ। তোমার কাছে ভিক্ষা চাই, আমার জীবনের বিনিময় হলো, আমাদের জীবনের বিনিময় হলো আল্লাহ, তুমি বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করে দাও আমালি। যে ইসলামী আইন কায়েমের জন্য আমাদের কোরআনের পাখি 13টা বছর জেলখানায় কাটাইছে আল্লাহ। যে পুলিশ ডিউটির মধ্যে ছিল, একদিন বলল যে ঘুমানোর জন্য বালিশ দেয় মালিক, যায় নামাজ নিয়ে গেছে প্যান্টের ভিতরে, লুঙ্গির ভিতরে। আল্লাহ আমার সাইটিকে তুমি শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করো আল্লাহ
রব্বুল আলামিন যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সবাইকে আল্লাহ তুমি শাহাদাত হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও, জান্নাতের উঁচু মাকাম দান করো। আমার যত ভাই পা হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, সবাইকে আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতে তুমি যাজা হিসেবে এগুলো প্রদান করো। মালিক, জানি না কার কাফনের কাপড় কাজল থেকে বাজারে পৌঁছে গেছে, জানি না কবে জানি মসজিদের মাইকে এলান হবে রে আমার নামটা, কবে জানি ঘোষণা হবে অমুক নাই, কবে জানি আত্মীয় স্বজনদেরকে সন্তানেরা ফোন দিয়ে বলবে বাবা নাই মা নাই। সকল আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী শুভাকাঙ্ক্ষীরা বাসার মধ্যে চলে আসবে আমাদেরকে শেষ দেখার জন্য। অমৌলা বরেই পাতার গরম পানি দিয়া গোসল করাইয়া সাদা কাফনে চকলেটের মতো পেঁচাইয়া ওই খাটের উপর চড়াইয়া কবরস্থানের দিকে নিয়ে যাবে, যেদিন কবরে আমল ছাড়া কোনো কাজে আসবে না, ঈমান ছাড়া কোনো কাজে আসবে না। অমালিক, ওই কবরে ডাকার পূর্বে খাঁটি মুমিন মুত্তাকি ঈমানদার মুজাহিদ বান্দা হওয়ার তৌফিক তুমি দান করো। রব্বুল আলামিন, মরতেই হবে যখন আমাদেরকে তুমি শাহাদাতের মরণ দিও, আর মরণের শেষ কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত আমার কেমন আছেন? ক্লাবের সদস্য ভাইয়েরা,